पद्मनाभशङ्करपद्मार्गनिःसृताः वन्देऽहं श्रीगुरः श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं श्रीविशाखान्वितांश्च अथ श्रीमद्भगवद्गीता अथाष्टमध्यायः अष्टमश्लोकः अभ्यासयोगयुक्तेन चेतसा नान्यगामिना परमं पुरुषं दिव्यं याति पार्थानुचिन्तयन् अभ्यासयोगयुक्तेन चेतसा नान्यगामिना अभ्यासयोगयुक्तेन चेतसा नान्यगामिना परमं पुरुषं दिव्यं याति पार्थानुचिन्तयन् परमं पुरुषं दिव्यं याति पार्थानुचिन्तयन्। हे पार्थ, अभ्यासयोगयुक्तेन नान्यगामिना चेतसा अनन्यगामी অনন্য অন্য নয় একমুখী চিত্তের দ্বারা চেতসা দিব্যাং পরমং পুরুষং দিব্য পরম পুরুষকে অনুচিন্তয়ন অনুচিন্তন মানে এক চিন্তার পরে আবার চিন্তা অনুমানে এখানে পশ্চাৎ বারংবার চিন্তা করিতে করিতে ত্বমেব জাতি তাহাকেই তম এব আর কোথাও যাবে না সেইখানেই যাবে তাকেই প্রাপ্ত হবে हे पार्थ अभ्यास रूप योग सहकारे विषयांतर হইতে প্রত্যাহৃত চিত্তের দ্বারা একমাত্র দিব্য পরম পুরুষকে চিন্তা করিতে করিতে তাহাকেই প্রাপ্ত হওয়া যায়। এখানে অভ্যাস রূপ যোগ সহকারে যেটা বলা হয়েছে এটা কিন্তু পূর্ব শ্লোকের সঙ্গে পূর্ব বক্তব্যের সঙ্গে সামঞ্জস্য হচ্ছে না। এখানে অভ্যাস যোগটাই একটা যোগ বলা হয়েছে, অভ্যাস রূপ যোগ নয়। কেননা যেখানে অর্জুন প্রশ্ন করেছেন চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলভদ্রম তস্যাহং নিগ্রহং মানে বায়রিব সুদুষ্করম, সেখানে ভগবান কি বলছেন অসংশয়ং মহাবাহো মনো দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। এই যে অভ্যাসের কথাটা বলেছেন অনুচিন্তায়ন, এটাই অভ্যাস যোগ। অতএব অভ্যাস রূপ যোগ সহকারে এই কথাটা এখানে ঠিক পূর্বের সঙ্গে সম্মতিপূর্ণ হচ্ছে না, বুঝতে পেরেছ? অভ্যাস যোগের দ্বারা বিষয়ান্তর হইতে প্রত্যাহিত চিত্তের দ্বারা একমাত্র দিব্য পরম পুরুষকে চিন্তা করিতে করিতে তাহাকেই প্রাপ্ত হওয়া যায়। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন অভ্যাস যোগযুক্ত অনন্যগামী চিত্তের দ্বারা পরম পুরুষের চিন্তা করিতে করিতে পরম পুরুষকে লাভ করিবে, অর্থাৎ স্বর তত্ত্বাদিতে আর পুনরাবৃত্ত হইবে না। স্বর অক্ষর আছে না, স্বরটা কি? যেটা চ্যুত হইলে। তো এখানে কি বলা হলো অধ্যায়ের প্রথমে আধিভূতং স্বরো ভাবম, এই যা কিছু দেখা যাচ্ছে যেগুলো অবস্থার থেকে চ্যুত হয়, তো এই স্বর তত্ত্বে আর পুনরাবৃত্ত হয় না। অক্ষরম ব্রহ্ম পরমম। তাহলে অভ্যাস যোগযুক্ত অনন্যগামী চিত্তের দ্বারা পরম পুরুষের চিন্তা করিতে করিতে, অনুচিন্তন মানে অনুমানে পশ্চাৎ চিন্তন, একটা চিন্তা আবার চিন্তা আবার চিন্তা, পুনঃ পুনঃ বহির্গামী মনকে ধরে এনে আবার ভগবানের রূপেতে সন্নিবিষ্ট করা, এটাকে অভ্যাস যোগ বলা হচ্ছে। এইভাবে চিন্তা করতে করতে পরম পুরুষকে লাভ করিবে, অর্থাৎ স্বরতত্ত্বাদিতে আর পুনরাবৃত্ত হইবে না। ছোট করতে দেহে আর আসতে হবে না। सार्वधिकी बलदेव भाष्य देखो, सार्वधिकी
স্মৃতির এব অন্তিম স্মৃতিকারিতি এবং দড়ায়তি। সার্বদিকী মানে সর্বদা যেটা থাকে, সার্বদিকী মানে সর্বদা। সর্বদা যে স্মৃতি থাকে সেইটাই অন্তিম স্মৃতি হয়। কারণ সারা জীবন যে লোকটা যেটা নিয়ে চিন্তা করছে, মৃত্যুর সময় অন্যরকম চিন্তা করাটা সহজ হয় না, সেই চিন্তাটাই থাকে তো মাথায়। সেই জন্য সেটাকে এখানে দৃঢ় করা হচ্ছে যে সার্বদিকী স্মৃতিটা যে অন্তিম স্মৃতি হয়, সেইটাই যে অন্তিম স্মৃতিকারী হয়। এবং দড়ায়তি সার্বদিকী স্মৃতিরেব अंतिम स्मृतिकारी इति एवं दड़यति। अभ्यास इति अभ्यास योग युक्तेन अभ्यास स्मरणावृत्तिरेव योग। ওই কথাটাই বলছি আমি, অভ্যাসটাই এখানে যোগ। স্মরণ আবৃত্তি, আবৃত্তি কাকে বলা হয়? বারবার বারবার একটা বস্তুকে বলাকে আবৃত্তি বলা হয়, তাই তো? তাহলে অভ্যাস স্মরণ আবৃত্তিরেব যোগ। অভ্যাস বলতে এখানে পুনঃ পুনঃ বিষয়গামী মনকে পরমাত্মার অভিমুখে নিয়ে এসে তাকে স্থির করার যে চেষ্টা, সেটা হচ্ছে অভ্যাস। এই অভ্যাসটাই স্মরণার আবৃত্তি, সেটাই যোগ। অর্থাৎ এখানে অভ্যাস যোগ একটা শব্দ, অভ্যাস রূপ যোগ বলার চাইতে অভ্যাস যোগ বলাটাই ভালো। অভ্যাস স্মরণাবৃত্তিরেব যোগস্তদ্যুক্তেন অতএব অনন্যগামিনা। যখন ওই প্রকারের যোগযুক্ত হয়ে গেছে তখন মনটা অনন্যগামী হয়েছে, অন্যগামী নয়। যেটা অন্যগামী নয় সেটা হলো অনন্যগামী। তত অন্যত্র অচলতা, অন্যদিকে না যাবে মানে অন্যদিকে তার অচলতা আছে। অন্যত্র অচলতা তদেকাগ্রেণ চেতসা দিব্যং পুরুষং, অর্থাৎ সেই একাগ্র চিত্তের দ্বারা, তৃতীয় বিভক্তি চেতসা, দিব্যং পুরুষং পরমং সশ্রীকং নারায়ণং বাসুদেবম অনুচিন্তয়ন তমেব কীটভৃঙ্গ নয়না তত্তুল্লহ সংয়াতি লভতে। সেই পরম পুরুষ শ্রী সহিত যে নারায়ণ, শ্রী সহিত মানে লক্ষ্মী সহিত, বাসুদেবকে বারবার চিন্তা করতে করতে কীটভৃঙ্গ নয়না তমেব তত্তুল্লহ সংয়াতি লভতে। কীটভৃঙ্গ ন্যায় একটা আছে, কিন্তু এটাকে এখন মানা যায় না, যারা বিজ্ঞান পড়েছে মানবে না। কীটভৃঙ্গ ন্যায়টা কিরকম? ওই কোমরে পোকাগুলো মাটি নিয়ে এসে দেয়ালের গায়ে দেখবে মাটি জড়ো করে, একটা ঘর তৈরি করে, খুব তাড়াতাড়ি মাটি নিয়ে আসে। এটা আমি ওই বিজয়গড়ে থাকতে দেখেছি। বাগানের পাশের ঘরটা তো, বাগান চারিদিকে বাগান, তো ঠিক বর্ষার পরে করে, যখন মাটি নরম থাকে, মাটি নিয়ে আসছে সারাদিনের মধ্যে এত বড় একটা ঘর তৈরি করলো। মুখে করে ওই ক্রিয়াটা, ওইটুকু মাটি নিয়ে আসছে, নিয়ে এসে একটা ঘর তৈরি করে। কি করে ওরা? বলছে একটা অন্য কীটকে ধরে নিয়ে আসে, ধরে নিয়ে এসে ঘরের মধ্যে পুরে দেয়। ওর ভয়েতে ওই কীটটা চিন্তা করতে করতে ওর রূপ ধারণ করে, তারপরে মাটি কেটে বেরিয়ে আসে। কিন্তু বিজ্ঞান বলছে ওরা ওর ভেতরে ডিম দেয়, আর বাচ্চাটা ডিম ফুটে বাচ্চাটা বেরিয়ে কি খাবে, তার জন্য খাবার সংগ্রহের জন্য কতগুলো কীটকে মেরে ওখানে ঢুকিয়ে রেখে দেয় আগে থেকে, রেখে এবার মুখটা সিল করে দেয়, ঘরের মাটির ঘরের মুখটা বন্ধ করে দেয়। এবার ওই বাচ্চাটা যখন ডিম থেকে জন্ম নেবে, তার সামনে খাবার আছে, না খেলে তো বড় হতে পারবে না। বড় না হতে পারলে ওই মাটির এটাকে ভেঙে বাইরে বেরোতে পারবে না, সিলটা ভেঙে। তো ওই ক্রিয়াটাকে খেয়েও বড় হয়, আর বড় হয়ে ওই সিলটা ভেঙে ওই কীটটা বেরিয়ে আসে। এটাই কীটভৃঙ্গ ন্যায় বলা হয়। প্রাচীনকালে নৈয়ায়িকরা বলছে ওই কীটটাকে ধরে রেখে দিয়েছে ভেতরে, ওই ভয়েতে পড়ে ও চিন্তা করতে করতে ও ওই কীটের সাদৃশ্য লাভ করছে। এই কীটভৃঙ্গ ন্যায় যদি ভগবানকে নিরন্তর কেউ চিন্তা করতে পারে, লক্ষ্মী সহ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণকে নিরন্তর চিন্তা করতে করতে সারূপ্য মুক্তি তত্তুল্লহ সংয়াতি,
অর্থাৎ চতুর্ভুজ স্বরূপ প্রাপ্ত হয় বৈকুণ্ঠে ভগবানের স্বরূপ মুক্তি লাভ। তমেব মানে তৎতুল্য, তৎতুল্য বলতে সে নারায়ণ হয়ে যাবে না, কিন্তু নারায়ণের মতো একটা স্বরূপ বৈকুণ্ঠে প্রাপ্ত হবে, চতুর্ভুজ স্বরূপ। শ্রীবৎস আর কৌস্তুভ থাকবে না সেখানে। সে লক্ষ্মীপতি হতে পারবে না, জগৎ সৃষ্টির কার্যে কোনো হস্তক্ষেপ করতে পারবে না, সৃষ্টি স্থিতি প্রলয়, এই চারটে জিনিস ছাড়া বাকি সব ভগবানের সমান ভোগ করবে সে। উপনিষদে আছে সর্বান কামান সহ ব্রহ্মণা বিপশ্চিতা। বোঝা গেল এটা? ষষ্ঠতে সর্বান কামান ষষ্ঠতে সর্বকর্ম। সর্বান কামান। হ্যাঁ, আমি কি ভুল বলেছি নাকি? সহ ব্রহ্মণা বিপশ্চিত এখানে আছে নাকি এটা? না না, প্রথমে আছে। ওই সারূপ্য মুক্তি পেলে বৈকুণ্ঠে গেলে ভগবানের মতোই সমস্ত কিছু, অপ্রাকৃত একটা চিদানন্দের মধ্যে থাকলে আর কি। এবার পরের শ্লোকটা অন্য ছন্দ, এটা বোধহয় দৃষ্টুপে আছে। কবিং পুরাণ মানুষাসিতারম অনারণীয়াং সমনুস্মরেদ্। কবিং পুরাণং মানুষাসিতারম অনারণীয়াং সমনুস্মরেদ্। सर्वस्य दातारम् अचिन्त्यरूपम् आदित्यवर्णं तमसः परस्तात्। सर्वस्य दातारमचिन्त्यरूपम् आदित्यवर्णं तमसः परस्तात्। कविं पुराणमनुशासितारम् अनारण्यं समनुस्मरेद्। कविं पुराणं मनुषासितारम् अनारण्यं समनुस्मरेद्। सर्वस्य दातारमचिन्त्य रूपम् आदित्यवर्णं तमसः परस्तात्। सर्वस्य दातारमचिन्त्यरूपम् आदित्यवर्णं तमसः परस्तात्। प्रयाणकाले मनसाचलेन भक्त्या युक्तो योगबलेन चैव। प्रयाणकाले मनसाचलेन भक्त्या युक्तो योगबलेन चैव। भ्रुवोर्मध्ये प्राणमावेश्य सम्यक् शतं परं पुरुषमुपैति दिव्यम्। 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 कविं सर्वज्ञं पुराणमनादि अनुशासितारं नियन्ता अनः अनियांशं सूक्ष्म हृतो सूक्ष्मतर सर्वस्य धातारं सकलेर विधाता अचिन्त्य रूपं चिन्तातीत रूप आदित्य वर्णं सूर्ये न्याय स्वप्रकाश तमसः परस्तात् मायातीत स्वरूप प्रयाण काले मृत्यु समये अचलेन मनसा निश्चल मनेर द्वारा भक्त्या युक्तः भक्ति योग सहकरे योग बलेन चैव योग प्रभावे ध्रुवः मध्ये आज्ञा चक्रे
प्राणम प्राणवायु के सम्यक आवेश्य सम्यक प्रकारे स्थापन पूर्वक यहा जिनि अनुस्मरेत चिंता करें सह तिनि तंग दिव्यम সেই দিব্য পরম পুরুষম পরম পুরুষকে উপেতি প্রাপ্ত হন। সর্বজ্ঞ সনাতন অখিল নিয়ন্তা সূক্ষ্ম হইতেও সূক্ষ্মতর সকলের বিধাতা অচিন্ত্য রূপ সূর্যের ন্যায় স্বপ্রকাশ ও প্রকৃতির অতীত পুরুষকে যিনি মরণ কালে একাগ্র চিত্তে ভক্তি সহকারে যোগ বলে ভ্রুদয়ের মধ্যে আজ্ঞা চক্রে প্রাণবায়ুকে সম্যক স্থাপন পূর্বক চিন্তা করেন তিনি সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন পরম পুরুষের ধ্যান বলিতেছি শ্রবণ করো। তিনি সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা অতি সূক্ষ্ম সকলের বিধাতা জড়বুদ্ধির অচিন্ত্য রূপ পুরুষের স্বরূপ বলিয়া নিত্য মধ্যমাকার তথাপি স্বপ্রকাশ বশতঃ তিনি আদিত্যবৎ স্বরূপ প্রকাশক বর্ণ বিশিষ্ট ও জড়া প্রকৃতির অতীত তত্ত্ব মরণকালে অচল মনা হইয়া ভক্তি সহকারে পূর্ব যোগাভ্যাস বশতঃ যিনি ভ্রুদয় মধ্যে প্রাণকে স্থিত করেন তিনি সেই দিব্য পুরুষকে প্রাপ্ত হন। মরণ ক্লেশ দ্বারা যাহাতে চিত্ত বিক্ষেপ না হয় তাহার প্রতিষেধক উপায় স্বরূপ এই যোগ উপদিষ্ট হইল। বোঝা গেল? এখানে ধ্যানটা বলছেন কিভাবে ধ্যান করতে হবে, কেন উপদেশ করছেন এই যোগ ভগবান, কি মরণের সময় যাতে মনটা আবার চিত্ত থেকে বিক্ষিপ্ত না হয়। यं यं वापि स्मरण भावं त्यजत यन्ते कलेवरम তং তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত। তো জীবনে তো অভ্যাস করতেই হবে, মরণের সময় যেন সেই মনে যেন স্মৃতিটা থাকে। কিভাবে থাকবে তার উপায় একটা এখানে বলা হলো। শ্রী বলদেব ভাষ্যে দেখো, যোগাদৃতে চেতস অনন্যগামিতা দুষ্কর ইতি যোগ মিশ্রাং ভক্তি মাহ। যোগাদৃতে যোগ হইতে কোনো পৃথক ব্যাপারের দ্বারা চেতস অনন্যগামিতা দুষ্কর, কেননা চিত্তবৃত্তি নিরোধ হয়। যোগ চিত্তবৃত্তি নিরোধ। যোগ সূত্রের প্রথমে বলা হয়েছে। তাহলে চিত্তের বৃত্তি নিরোধ করতে গেলে যোগ ছাড়া অন্য উপায় খুব দুষ্কর, মানে অনন্যগামিতা। অন্যগামিতা থাকবে চিত্তের হয়তো, কিন্তু যোগ সাধন করলে অনন্যগামিতাটা সহজ হয়। সেই জন্য যোগ মিশ্রা ভক্তি বলছে, এটা কিন্তু শুদ্ধ ভক্তি নয়। ভগবান এখানে যে ভক্তির উপদেশ করছেন যোগ মিশ্রা ভক্তি। এই কবিং পুরাণ কবিং পুরাণ মনুশাসিতার মনোরণীয়ান ইত্যাদি ইত্যাদি শ্লোকেতে, এই দুটো শ্লোকে, দুটো শ্লোকে না পঞ্চমী, 5টা শ্লোকে এই দুটো, আর এরপরে আরো 3টে শ্লোক আছে। এই 5টা শ্লোকে ভগবান যোগ মিশ্র ভক্তি ব্যাখ্যা করছেন। জানতে হবে এগুলো, না জানলে শুদ্ধ ভক্তির সঙ্গে পার্থক্যটা কি করে বুঝতে পারবেন। কবি সর্বজ্ঞ, কবি মানে যিনি সর্বজ্ঞ। জৈনদের মধ্যে একটা সর্বজ্ঞ আছে। পুরাণন অনাদিম অনুশাসিতারং, এখানে কবি বলতে জীব নয়, ভগবানকে বলা হয়েছে। কবি এই সবগুলো তার বিশেষণ, ওই জন্য এখানে সব দ্বিতীয় বিভক্তি লেগেছে। কার ধ্যান করতে হবে? ভগবানের ধ্যান করতে হবে। তিনি কিরকম? তিনি কবি, সর্বজ্ঞ, তিনি পুরাণ মানে অনাদি, তিনি অনুশাসিতারং রঘুনাথাদি রূপেণ হিতোপদেষ্টারং। ভগবান শ্রী পরব্রহ্ম শ্রীরাম শ্রী রঘুনাথ আদি রূপে হিত উপদেশ করেছেন তাকে। সবগুলো কিন্তু এখানে দ্বিতীয় বিভক্তি লেগেছে, বুঝতে পেরেছো তন্ময়? সেই হিত উপদেশকারীকে এখানে যে তৃতীয় লেগেছে কোনখানে? রঘুনাথ আদি রূপেণ। হ্যাঁ, হিতোপদেষ্টারম দ্বিতীয় লাগবে না? তার আগে তৃতীয় রাধিকা রঘুনাথ আদি রূপেণ হিত উপদেষ্টারম। পুরো সেন্টেন্সটা দ্বিতীয় বিভক্তি লেগেছে, কিন্তু
দুই শব্দটার মধ্যে ওটা তো দিতে হবে কারণ রঘুনাথ আদি রূপের দ্বারা যিনি হিত উপদেশ করেছেন তাকে। হুম। এখানে কিন্তু এটা বন্ধ হয়ে গেল, ক্লাসটা বন্ধ হলো কেন? অনমরণীয়াংশম তেন চাণমপি জীবমন্তঃ প্রবেশেতি ইতি সিদ্ধম। অনমরণীয়াংশম, অনুর চেয়েও অনু, সূক্ষ্মের চেয়েও সূক্ষ্ম তিনি। কেন? ভগবান এত সূক্ষ্ম কেন? সূক্ষ্মতে জীব বলা হয়, সূক্ষ্ম নামপ্যহং জীব, ভগবান বলেছেন তো। সূক্ষ্মের মধ্যে আমি হচ্ছে জীব, সূক্ষ্ম বস্তুর মধ্যে। তাহলে এখানে কেন বলছেন না সূক্ষ্মের চেয়েও সূক্ষ্ম? কেন না তেন চানুমপি অনুমপি জীবমন্ত প্রবিশতি ইতি সিদ্ধ। যে অনুপ্রমাণ যে জীব, তারও অন্তরে যিনি প্রবেশ করতে পারেন তার চেয়েও সূক্ষ্ম। অনর অণিয়াং, অণিয়াংশম, অনর অণিয়াংশম মানে অনুস্বরূপ যে জীব, চেতনের একটা কন্ত। অনুমানে কি? যেটাকে আর ভাগ করা যাবে না, তখন বলছে তার মধ্যেও প্রবেশের সমর্থ যিনি, এত সূক্ষ্ম হতে পারেন, সূক্ষ্ম হইতেও সূক্ষ্মতর। তাই তাকে, যিনি অনরণীয়াংশং, তাকে সব দ্বিতীয় বিভক্তি লাগছে এখানে, দেখেছো? আহ এবং শ্রুতি বললেন, প্রমাণ কি? কথাটা বলে দিলেন যে তিনি জীবের মধ্যে প্রবিষ্ট হতে পারেন, জীবের অন্তর্যামী রূপে, জীবের ওইটুকু জীবের মধ্যে তিনি প্রবেশ করে যাচ্ছেন, তা তিনি কতখানি সূক্ষ্ম হতে পারছেন ব্রহ্ম। অন্তঃ প্রবিষ্ট শাস্তা জানানাম ইতি, যিনি সকলের ভিতরে প্রবিষ্ট হয়ে এই জগৎকে, শাস্তা মানে এখানে শাস্তি দেওয়া নয়, শাস্তা মানে হচ্ছে সকলকে নিয়ন্ত্রিত করে থাকেন। অনিয়াসোপি তস্য ব্যাপ্তিমহ সর্বস্য ধাতারম ইহ সমনুস্মরেত। এই প্রকারের ব্রহ্মকে যিনি সম্যক রূপে অনুস্মরণ করেন, বুঝতে পারছো? কি প্রকারের? কবিম পুরাণম অনুশাসিতারম অনরণীয়াংশম অনুস্মরেত, অনুস্মরেত। অনিয়াসোপি তস্য ব্যাপ্তিমহ সর্বস্য ধাতারম অচিন্ত রূপম। এখন যদি বলে যদি অনু হয়, তাহলে তিনি সর্বত্র কি করে আছেন? বলছেন অনু হলেও অনিয়াসোপি তস্য ব্যাপ্তিমহ, তা সত্ত্বেও তিনি আবার খুব ব্যাপকও বটে। অনরণীয়াং মহতো মাহিয়ান, আছে না কথা? সবচেয়ে বড় চেয়েও তিনি বড়, সবচেয়ে ছোট চেয়েও তিনি ছোট হতে পারেন, সর্বসমর্থ। সর্বস্য ধাতারম, কৃষ্ণস্য জগত ধাতারম ধারকম। কৃষ্ণস্য মানে সমস্ত জগতের যিনি ধারক, যিনি এই জগৎটাকে ধারণ করে আছেন, জীবের ওইটুকু অনুপরিমাণ জীব স্বরূপের ভিতরে তিনি প্রবেশ করে গেছেন, তার চেয়েও সূক্ষ্ম রূপে তিনি আবার ব্যাপক রূপে এই সমস্ত জগৎটাকে ধারণ করে রেখেছেন। তাকে ধ্যান করতে হবে। নানু কথমেব সংগচ্ছতে তত্র আহ আচিন্ত রূপ। বলে এটা কি করে সঙ্গত হয়? একটা বস্তু, ব্রহ্ম বস্তু, সে এত সূক্ষ্ম, আবার সেই এত বিশাল হয়ে সমস্ত জগৎকে ধারণ করে রেখেছেন। বলছেন অচিন্ত্য রূপম, অবিতর্কীয় স্বরূপম, তার স্বরূপ নিয়ে কোনো বিতর্ক চলতে পারে না, চিন্তার অতীত। অতএব চিন্তার দ্বারা বিতর্ক করে তার স্বরূপ নির্ণয় করতে পারবে না। তিনি সূক্ষ্মের থেকে সূক্ষ্ম হতে পারেন, আবার বিশাল থেকে বিশাল হতে পারেন, সবই তিনি। সূক্ষ্মের থেকে সূক্ষ্ম বটে, আবার বিশালও বটে, সমস্ত জগৎকে ধারণ করে রেখেছেন। একমেব ব্রহ্ম পুরুষ বিধত্বেন মধ্যম পরিমাণ মনোরণীয়াংশম ইত্যুক্তে परमाणु परिमाणं सर्वस्य धातारम् इत्युक्ते परं महापरिणामं परिमाणं चेति नात्र युक्तेर अवकाश। এই সমস্ত বেদ থেকে এই শক্তিগুলো উদ্ধার করে দিচ্ছেন প্রমাণ দেওয়ার জন্য। একমেব ব্রহ্ম পুরুষবিধত্বেন মধ্যম পরিমাণম। আর যখন সে রাম কৃষ্ণ ইত্যাদি রূপে আসছেন, মধ্যম পরিমাণ, মধ্যম পরিমাণ মানে মাঝামাঝি নয়, মধ্যম পরিমাণ মানে থ্রি ডাইমেনশনাল।
তার মাপ আছে একটা, 7 ফুট কি 8 ফুট কি 10 ফুট উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাই তো? তিনটেই তাতে আছে, 3 ডাইমেনশনাল। আবার 3 ডাইমেনশনাল হলেও আবার অনরণীয়াংশম, তিনি আবার অনুর চাইতেও অনুস্বরূপ। সূক্ষ্মের থেকে সূক্ষ্মতম। পরমাণু পরিমাণং সর্বস্ব ধাতরম, আবার অন্য জায়গাতেও বেদ থেকে উদ্ধৃত করে দিচ্ছেন যিনি পরমাণু পরিমাণ, কিন্তু সকলের আবার ধারণকর্তা, সমস্ত সৃষ্টিকে ধারণ করে রেখেছেন। এই প্রমাণগুলো দিয়ে বোঝাতে চাইছেন যে অবিতর্ক স্বরূপ, অচিন্ত রূপম, পরম মহাপরিমাণং চাইতি। আবার বলা আছে পরম মহাপরিমাণ, বিশাল পরিমাণে তিনিও, সবচেয়ে বড় পরিমাণে তিনি আছেন। তাহলে তিনি সূক্ষ্মের থেকেও সূক্ষ্মতর, আর বৃহতের থেকেও বৃহত্তর। ব্রহ্মের এটা গুণ, সেখানে তর্ক করা যাবে না, কারণ তার অচিন্ত্য শক্তি, অচিন্ত্য রূপম, সর্বস্ব ধাতার অচিন্ত্য রূপম, আদিত্য বর্ণং তমসঃ পরস্তাৎ সপ্রকাশতামাহ পরং মহাপরিমাণম চেতি না যুক্তের অবকাশ, না অত্র যুক্তের অবকাশ। এখানে যুক্তি তর্কের কোনো স্থান নেই, অবকাশ নেই, জায়গা নেই, বেদ প্রমাণ। স্বপ্রকাশতামাহ, এবার তার স্বপ্রকাশ ধর্মটা এখানে বর্ণন করছেন আদিত্য বর্ণন। সূর্যবৎ স্বপ্রকাশ, স্বপর প্রকাশ মিথ্যার্থ। সূর্য যেরকম নিজেকেও প্রকাশ করেন আর অপর সমস্ত জগৎকে প্রকাশ করেন, সেই প্রকারে এই ব্রহ্মবস্তু স্বপর প্রকাশক, এই জন্য আদিত্য বর্ণন বলা হয়েছে। মায়াগন্ধ অস্পর্শ মাহ, আর মায়াগন্ধের সঙ্গে তার কোনো স্পর্শও হয় না, সেটা বলছেন তমসঃ পরস্তাৎ, তমস মায়ায়াঃ পরস্তাৎ স্থিতং মায়িনমপি মায়াতীতম ইত্যর্থ। তিনি মায়াধীশ হলেও তিনি মায়ার অতীত, মায়া জগতের স্পর্শ তার নেই। সমসঃ পরস্তাৎ এতাদৃশং পুরুষং ও অনুক্ষণং স্মরেত। দ্বিতীয় বিভক্তি, এই প্রকারের পুরুষকে যিনি অনুক্ষণ, প্রতিক্ষণ বা একক্ষণের পর নিরন্তর স্মরণ করেন, সতং পরং পুরুষম উপেতি ইতি পরেনা অন্বয়ঃ। পরের শ্লোকের অন্বয়ের সঙ্গে যুক্ত হচ্ছে, বা দুটো শ্লোক একসঙ্গে অন্বয় করা হচ্ছে, ঠিক আছে? সতং পরং পুরুষম উপেতি, यो जनो भक्त्या परमात्म प्रेम्णा योग बलेन समाधिजनित संस्कार निचयेन च उक्तः प्रयाण काले मरण समये अचलेन एकाग्रेण मनसा तं पुरुषम अनुस्मरेत। যে ভক্তির দ্বারা অর্থাৎ পরমাত্ম প্রেমের দ্বারা, যোগের দ্বারা, যোগ বলে সমাধিজনিত সংস্কারের সঙ্গে যুক্ত হয়ে, সমাধিজনিত সংস্কার নিচয়ন, সমাধি সামান্য কথা নয়, চিত্তে একাগ্রেণ সমাধি, যখন চিত্ত সমস্ত বস্তু থেকে একাগ্র হয়ে কেবলমাত্র ভগবানকেই চিন্তন করবে, পরমাত্মাকে চিন্তন করবে, সেই অবস্থার নাম সমাধি। যার এরকম সমাধি সংস্কার রয়েছে এই জীবনে, মানে বারংবার বারংবার সে সমাধি লাভ করেছে, সেই ব্যক্তির ক্ষেত্রে এখানে বলা হচ্ছে এই যোগমিশ্রা ভক্তি, অর্থাৎ ভক্তির দ্বারা, পরমাত্ম প্রেমের দ্বারা, যোগ বলে যুক্তঃ সমাধিজনিত সংস্কার নিচয়নে যুক্তঃ, যার মধ্যে ওই সমাধিজনিত সংস্কার নিচয় মানে গোষ্ঠী, নিচয় মানে সমূহ রয়েছে, সেই সংস্কার সমূহ দ্বারা যুক্ত যিনি, প্রয়াণ কালে মরণ সময়ে অচলেন একাগ্রেণ মনসা, মৃত্যুর সময়ে একাগ্র মনে তং পুরুষম অনুস্মরেত, ওই পুরুষেরই অনুস্মরণ করা উচিত, নিরন্তর স্মরণ করা উচিত। যোগ প্রকার মাহ, যোগ মিশ্রা কেন না, এই যে যোগ প্রকারের কথা বলা হচ্ছে, ধ্রুবর মধ্যে প্রাণ আবেশ সম্যক আজ্ঞা চক্রে, প্রাণ বায়ুটাকে রুদ্ধ করে প্রাণম আবেশ সংস্থাপ্য সম্যক সাবধান সন তং পরম পুরুষম উপেতি।
সাবধান হয়ে ভ্রুর মধ্যে আজ্ঞা চক্রে প্রাণকে স্থাপিত করে প্রয়াণ কালে মনসা চলে না যুক্ত ভক্ত্যা যুক্ত যোগ বলেন চৈব। এই যে চৈব এবং যোগ বলের দ্বারা, এখানে যোগ মিশ্র হয়ে গেল। যদি একান্ত ভক্তের যারা যুক্ত হতো সেখানে যোগ বলে না চৈব কথা আসতো না। ভক্তির দ্বারা এবং যোগ বলের দ্বারা পূর্ব সমাধি সংস্কার আছে, সেই বলের দ্বারা ধ্রুবর মধ্যে প্রাণমাবেশ সম্যক শতং পরং পুরুষমুপৈতি দিব্যম। বুঝা গেল? আদাক্ষরং বেদবিদো বদন্তি বিশন্তি যতয়ো বিতরাগঃ। यदाक्षरं वेदविदो वदन्ति विशन्ति यद्यतयो वितरागः। यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहेण प्रवक्ष्ये। यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहेण प्रवक्ष्ये। संग्रहेण प्रवक्ष्ये। यदाक्षरं वेदविदो वदन्ति विशन्ति यतयो वितरागः। यदाक्षरं वेदविदो वदन्ति विशन्ति यतयो वितरागः। यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहेण प्रवक्ष्ये। यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहेण प्रवक्ष्ये। वेदविदः वेदज्ञगण यत् अक्षरं यहाँ के अविनाशी वदन्ति बोलें वीतरागः वासना शून्यः यतयः सन्यासीगण यत् यहाँ ते विशंति प्रवेश करें यत् यहाँ के इच्छन्त अभिलाष करिया ब्रह्मचर्यं चरन्ति ब्रह्मचर्य आचरण करें तत्पदं সেই প্রাপ্য বস্তুতে তোমাকে সংগ্रहेण সংক্ষেপে প্রবক্ষ্যে বলিতেছি। वेदज्ञ पंडितगण जहाँ के अक्षर बलिया बोलें वीतराग सन्यासीगण जहाँते प्रविष्ट हन यहाँ के पाइते इच्छा करिया ब्रह्मचारीगण ब्रह्मचर्य अनुष्ठान करें সেই প্রাপ্য বস্তুর কথা সংক্ষেপে তোমাকে বলিতেছি। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলছে বেদবিদ পণ্ডিতরা যাহাকে অক্ষর বলিয়া উক্তি করেন অক্ষরং ব্রহ্ম পরম वीतराग यति সকলে যাহাতে যাদের সমস্ত রাগ ভীত হয়ে গেছে মানে নেই রাগ নেই মানে ক্রোধ নেই আসক্তি নেই বাসনা নেই সেই প্রকারের জ্যোতি সকল যাহাতে প্রবিষ্ট হন যাহাকে লাভ করিবার ইচ্ছায় ব্রহ্মচারী সকল ব্রহ্মচর্য পালন করেন তোমাকে সেই প্রাপ্য বস্তু উপায় সহকারে বলিতেছি। তাহলে বস্তুটা কি আর তাকে পাবার উপায়টা কি দুটোই আমি বলছি তোমাকে। কে বলছেন এটা? ভগবান। কাকে বলছেন? অর্জুনকে বলছেন যে আমি তোমাকে সেই উপায় বলছি। শ্রী বলদেব ভাষ্য দেখো ননু ভ্রুবর মধ্যে প্রাণেন আবেশয়িতাবতা যোগো নাবগম্যতে তস্মাৎ তস্য প্রকারং তত্র জাপ্যং প্রাপ্যং ব্রুহি ইতি অপেক্ষায়ামাহ यदक्षरमिति ত্রিভি। আগের দুটো শ্লোকে আর এই শ্লোকটা আর এর পরে আরো দুটো শ্লোক আছে ত্রিভি। এই তিনটে শ্লোকে আর ওদিকে দুটোই পাঁচটা শ্লোকে যোগমিশ্র ভক্তির কথা ভগবান এখানে বলেছেন। এই কথাটা এখানে বাড়াতে হলো কেন না বলছেন যে আগে শুধুমাত্র ভুবর মধ্যে প্রাণম আবেশ সম্যক শুধু ওইটা হলে তো যোগ হয় না তার প্রকার কি কি জপ করতে হবে কি প্রাপ্য হবে কাকে পেতে হবে। ব্রহ্ম তো বিভিন্ন প্রকারে জীবের কাছে প্রাপ্য হন ब्रह्मेति परमात्मेति भगवानिति शब्देति वदन्ति तत्तद्विदस्तत्त्वं यज्ञानमद्वयम्। তো কি রূপে তাকে পাওয়া যাবে কি স্বরূপে পাওয়া যাবে তাকে কি জপ করতে হবে এগুলো তো বলুন। শুধু আজ্ঞাচক্রে প্রাণটাকে স্থাপন করে
এটা করলে কি হবে, আরো তো কিছু থাকে, যোগের প্রকারে তো অনেক কিছু আছে না, মন্ত্র জপ করতে হবে। কাকে কি করতে হবে, কার ভাবনা করে করতে হবে। হ্যাঁ, তস্মাৎ তস্য প্রকারং তত্র জাপ্যং প্রাপ্যং ব্রুহি ইতি অপেক্ষায়াম। এই যে অপেক্ষা থেকে যাচ্ছে, এই জন্য ভগবান আরো 3টে শ্লোকে সেটা বর্ণনা করছেন। তদক্ষরং ইতি ত্রিভি একমেব ব্রহ্ম দ্বিরূপং বাচকং বাচ্যং চেতি স্থিতম। একই ব্রহ্ম দুই রূপে স্থিত আছেন, কি? একটা বাচক, একটা বাচ্য। বাচ্য হলো যে ব্রহ্মের বিষয়ে বলা হবে, আর বাচক কি? যে তার বিষয়ে বলছে, সে হচ্ছে বাচক। বাচং বাচকমিত্যুদেতি ভাবতো নাম স্বরূপদ্বয়ং। রূপ গোস্বামী প্রভু নামাজটাকে লিখছেন, হে নাম, আপনার দুই স্বরূপ, নাম তো ব্রহ্ম, হ্যাঁ, বাচ্য আর বাচক রূপে দুই স্বরূপ। সব জায়গাতে এটাই, ব্রহ্মের দুটো স্বরূপ আছে, বাচ্চা মানে দুটো রূপ আছে। একমেব ব্রহ্ম দ্বিরূপং বাচ্চং বাচকাঞ্চ। বাচকটা কি বলে? বাচক হলো যে বলবে তার সম্বন্ধে, তো সেখানে ব্রহ্মত্বের কি আছে? দেখবে এখানে কি আছে। বাচকও ব্রহ্ম, ব্রহ্মই ব্রহ্ম বলতে পারবে, অন্য কেউ ব্রহ্ম বলতে পারবে না। ভগবানই ভগবান প্রাপ্তির উপায়, আর অন্য কিছু উপায় ভগবান প্রাপ্তি করাতে পারবে না, তাহলে সেটি তো ভগবানের সমান হয়ে গেল। কোনো উপায় যদি আমি ভগবত প্রাপ্তি করিয়ে দিল, তাহলে সেই উপায়টা তো ভগবানের সমানই হয়ে গেল। এটা স্ফোটবাদে গিয়ে আরো বেশি বিচার আছে, এখন নয়, যখন ওই সর্বদর্শন সংগ্রহে যাবে মীমাংসাতে কিছুটা মীমাংসা নিহত, ওটা আছে বেশি ওই পাণিনি দর্শনের ওখানে পাবে স্ফোটবাদ। পাণিনি দর্শনে যারা আচার্য অর্থাৎ মাস্টার ডিগ্রি করেন, তাদের ওইগুলোর উপরই বেশি পড়তে হয়। ব্রহ্ম নিয়ে একটা পুরোই আছে, ওদের একটা পেপারই হয় মনে হয় ব্রহ্ম নিয়ে, যে ব্রহ্ম কি করে বাচক হতে পারে, ব্রহ্ম কি করে বাচ্য হতে পারে, শব্দের দ্বারা তাকে কি করে প্রকাশ করা যেতে পারে, অনির্বাচনীয় ব্রহ্ম, ওই নিয়ে বিচার আছে ওখানে। তো এখানে সে প্রসঙ্গে আমি যাচ্ছি না, সে যখন প্রসঙ্গে আসবে দর্শন পড়তে তখন সেটা দেখবে সেখানে। এখন এটা জেনে রাখো, একমেব ব্রহ্ম দ্বিরূপং বাচকং বাচ্যন্তি স্থিতম। নাম ব্রহ্মেরও তাই, সেই প্রসঙ্গে আমি রূপ গোস্বামী পাদের নামাষ্টকের শ্লোকটা বললাম। বাচং বাচকমিত্যুদেতি ভবতো নাম স্বরূপদ্বয়ং পূর্বস্মাৎ পরমেব হন্ত কারুণং তত্রাপি জানীমহে। পূর্বস্মাৎ পূর্বে থেকে, অর্থাৎ বাচ্যের থেকে বাচক ব্রহ্ম অধিক করুণাময়। পরমেব হন্ত করুণাং তত্রাপি জানি, তবু আমি জানি, যদিও দুই ব্রহ্মের স্বরূপ, নাম ব্রহ্মের বাচ্য এবং বাচক, তো বাচ্য যে ব্রহ্ম যাকে বলা হচ্ছে, তার চাইতে বাচক ব্রহ্ম অর্থাৎ নাম অধিক করুণ, অধিক করুণাপূর্ণ, দয়াময়। নামকে বাচক বলা হচ্ছে এখানে, বাচক কাকে বলা হচ্ছে? নামকে বলা হচ্ছে, তাহলে নামের দুটো স্বরূপ তো, নাম এক স্বরূপে নাম ব্রহ্ম, এক স্বরূপে নাম আমার ব্রহ্মের বাচক। বাচ্যং বাচকম ইত্যুদেতি স্বরূপ, বললাম শ্লোকটা, বাচ্যং বাচকম ইত্যুদেতি ভবত নাম স্বরূপ, দুটোই নামেরই স্বরূপ, ভগবানের নাম নয়, ভগবানই নাম। এটা প্রভুপাদ একটা প্রবচনে বলেছেন, সেটা আমরা গতবারে অনুবাদও করেছি স্মারিকাতে, যে গত সারিকাটা গেছে ওখানে ওই প্রসঙ্গটা এসেছিল। হরির নাম নয়, হরি যে হরি সেই নাম, কারণ সে তো ভগবানের স্বরূপ। যদি হরি হতো বাচ্য, নাম হতো বাচক, তাহলে দুটোর মধ্যে পার্থক্য হতো। আর সেই নামেরই দুটো স্বরূপ, একটা বাচ্য স্বরূপ, একটা বাচক স্বরূপ, কিন্তু বাচ্য স্বরূপের চেয়ে বাচক স্বরূপ অধিক করুণাময়। যাকে এখানে নামের প্রসঙ্গ বলা হচ্ছে না, এখানে বাচ্য স্বরূপটাকে বাচক স্বরূপ কি করে প্রকাশ করবে যদি সেই একটাই বস্তু হয়? হ্যাঁ করতে পারে, ওইগুলো বিচার আছে, ওই দর্শন পড়তে হবে বাবা, ওটা ওইভাবে তর্কাতর্কির মধ্যে যেতে হবে, ওটা ওই উলু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  করে হবে না। সামনে না বুঝতে পারছি, মানে বাচ্য যে বিষয়বস্তুটা আছে, শ্রীমদ্ ভাগবত যে কোনো গ্রন্থেই দেখবে তুমি, তার এখানে থাকবে অধিকারী, বিষয়, সম্বন্ধ, প্রয়োজন। শ্রীমদ্ ভাগবতের প্রথমেই পাবে তুমি অধিকারী কে, বিষয় কি, বিষয়ের সঙ্গে সম্বন্ধটা কি, বাচ্যবাচক সম্বন্ধ। শ্রীমদ্ ভাগবত বাচক
আর বাচ্য হলেন সেই ব্রহ্ম। শ্রীমদ্ ভাগবত কি ভগবত স্বরূপ নয়? শ্রীমদ্ ভাগবত ভগবত স্বরূপ। তাহলে এখানে যে বাচ্চা বাচ্চা আলাদা নয় বলছেন, এই কথাটাই স্ফোটবাদে গিয়ে অনেক বিচার আছে। আলাদা নয়, কিন্তু দুই স্বরূপ, প্রকাশ এক হচ্ছে একম কি এব করে? ব্রহ্ম। বাবা স্ফোটবাদ তো পড়তে হবে, এত এক দুই কথা তো বলতে পারবো না কি করে হচ্ছে। বিভিন্ন দিক দিয়ে যুক্তি তর্ক দেখে কোথা দিয়ে সব প্রমাণ দিয়ে, এমনকি ব্যাকরণেও পাণিনি শাস্ত্র প্রমাণ করা হয়েছে যে শব্দ ব্রহ্মকে প্রকাশ করতে পারে। এই জন্য তোমার ঝাড়ি যে বলেছেন শব্দ ব্রহ্ম, ওটা পাণিনি অনুযায়ী, পাণিনি দর্শন অনুযায়ী ঠিকই বলেছেন। ব্রহ্ম শব্দবাচ্য, শব্দ তার বাচক, ওটা কনক্লুশন আছে। যারা মাস্টার ডিগ্রি করে ব্যাকরণে, ওর উপর একটা বোধহয় পেপারই থাকে খুব সম্ভব, কারণ আমাদের ঝাঁঝির কাছে সব আসতো তো পড়তে, মাস্টার ডিগ্রি স্টুডেন্টরা ওইসব পড়তো, আমি শুনতাম বসে বসে। তাহলে একমেব ব্রহ্ম দ্বিরূপং বাচকং বাচ্যং চেতি স্থিতম তত্র বেদবিদ যদ ব্রহ্ম অক্ষরম ওম ইতি বাচকং বদন্তি। এখানে ওমকারকে তার বাচক বলা হয়েছে, বোঝা গেল? ভিতরাগা বিনষ্টা বিদ্যা, বিনষ্ট অবিদ্যা, বিনষ্টা বিদ্যা, আকহ সবর্ণে দীর্ঘ সূত্র লিখে বিনষ্টা বিদ্যা হয়ে গেছে, অর্থাৎ যাদের অবিদ্যা নষ্ট হয়ে গেছে। অবিদ্যা নষ্ট হয়ে গেলে কি হবে? আর কোনো বাসনা থাকার জায়গায় নেই। বাসনা আসবে কোথেকে? অবিদ্যা থেকেই তো আসে। यातयो यद ब्रह्म हरि हे তোমারে ভুলিয়া অবিদ্যা পীড়ায় পীড়িত রসনা। তাই তো? তারপরের লাইনটা কৃষ্ণ নাম সুধা ভালো নাই লাগে বিষয় সুখেতে ভোর। যাদের বিনষ্ট হয়ে গেছে অবিদ্যা, তাদের তো আর ওই বিষয় সুখ কোনো বাসনা থাকে না। সেই প্রকারের যত ভিতরাগায় যতয় यद ब्रह्म तद वाच्य भूतं विज्ञानिक रसं विशन्ति प्राप्नुवन्ति। ওই প্রকারের সন্ন্যাসীগণ যারা বিতরাগ হয়ে গেছেন, যাদের সমস্ত অবিদ্যা বিনষ্ট হয়ে গেছে, তারা যে ব্রহ্মে অর্থাৎ বাচ্যভূত যে ব্রহ্মে, ওমকার হলেন এখানে বাচক, উনিও ওমকারও ব্রহ্ম, আর ওই ওমকারের বাচ্যভূত যে ব্রহ্ম, বোঝা গেল? ওমকার যে ব্রহ্মের বাচক, সেই ব্রহ্ম বিজ্ঞানিক রসং, এক রস বিজ্ঞান স্বরূপ মানে অনুভব সহিত জ্ঞান স্বরূপ, সেই ব্রহ্মে বিশান্তি, সেই ব্রহ্মে প্রবেশ করে। প্রবেশ করে মানে কি ব্রহ্ম লীন হয়? বলছেন না, সেই ব্রহ্মকে প্রাপ্ত করে। আর এই বিশান্তি মানে বলা হলো কোনো গ্রামে বিশান্তি, তো গ্রামের সঙ্গে এক হয়ে গেল নাকি সেখানে ঢুকে? গ্রাম হয়ে গেল সে, গ্রামে বিশান্তি মানে প্রবিশান্তি, প্রবেশ করলো। ব্রহ্মে প্রবেশ করা মানে ব্রহ্মের কাছে গেল, সেই গোলকে গেল, ব্রহ্মলোকে গেল। ব্রহ্মলোক না, এখানে ব্রহ্মজ্যোতি যেখানেই বলো। বিশান্তি প্রাপ্নুবন্তি, বিশান্তি যথার্থ অর্থে প্রবেশ করা। তো ব্রহ্মণী বিশান্তি, মনে হয় এখানে শঙ্করাচার্য ওই কথাই বলেছেন। দেখি তো একটুখানি খুলে 8-11 কি বলছেন, দেখার দরকার আছে এগুলো। আগের শ্লোকও দেখবেন শঙ্করাচার্য ওখানে মায়াবাদ ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, একটা জায়গায় ওই যে কি যেন কথাটা ছিল, বল না। আরে আমারই মনে পড়ছে না, সপ্তম অধ্যায়ের ওই শ্লোকটায় একমেব ব্রহ্ম পুরুষ বিধত্তেন মধ্যম পরে, এই যে উদাহরণটা দিয়েছে, এই উদাহরণ দিয়ে উনি মায়াবাদের প্রতিষ্ঠা করেছে। না না না, ওটা মোটেই হবে না, ওখান দিয়ে মায়াবাদ প্রতিষ্ঠা নয়। শঙ্করাচার্য বলতেছেন চতুর্বিজা ভজন্তে মাম জানা সুখে তিনার্জুন অর্থজি যাসুর অর্থার্থী জ্ঞানী চ বরদর্শব তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশেষতে প্রিয়ই জ্ঞানী নত্যর্থম অহং সচ মম প্রিয় উদারা সর্বে বেতে জ্ঞানী তে আত্মৈব মে মতম আস্থিতঃ সহি যুক্তাত্মা মামে বানুত্তমাং গতিম। এই জ্ঞানী তু আত্মৈব মে মতম, এই যে তু কার, কিন্তু জ্ঞানী আমার মতোই, ওইখানে শঙ্করাচার্য লাগিয়ে দিয়েছেন বাসুদেব হম ইতি চিন্তায়ন। ওখানে বলদেব বিদ্যাভূষণ প্রভু খণ্ডন করলেন, বললেন তাই যদি হতো চতুর্বিদ্যা বলতেন না, জ্ঞানীও ভজনই করে, সে আমি বাসুদেব বলে চিন্তা করে না, তাহলে তার ভজন হচ্ছে না।
চতুর্বেদা ভজন্তে বলে দিয়েছেন। অতএব জ্ঞানী আমি বাসুদেবের চিন্তা করবে কেন? এরকম ভাবে মায়াবাদ ঢুকিয়েছেন। এখানে দেখছি এখানে কি বলছেন, এটা 11 নম্বর তো, न क्षरति इति अक्षरम अविनाशी वेद विद वेदार्थक ज्ञा वदन्ति ब्रह्म तद्वा एतदक्षरं गार्गी ब्राह्मणा भी वदन्ति बृहदारण्यकोपनिषद सर्व विशेष निवर्तकत्वेन अभिवदन्ति अस्थूल मनन इत्यादि। हाँ, निर्विशेष ब्रह्म समस्त विशेष निवर्तकत्वेन अभिवदन्ति तदक्षरं वेद विद वदन्ति। तो এখানে বলা আছে কি সর্ব বিশেষ নিবর্তকত্বেন বদন্তি, ওটা তো শঙ্করাচার্যের মত ঢুকে দিচ্ছেন এর মধ্যে, গীতার শ্লোকে তো এই কথা নেই। বৃহদারণ্যকোপনিষদে অস্থূল মাননু, যিনি স্থূল না বন্য অনরণীয়াং মমত মহিয়াং কিঞ্চ বিশন্তি প্রবিশন্তি সম্যক দর্শন প্রাপ্ত সত্যাং যদ যত যতনশীলা সন্ন্যাসিন বীতরাগা বিগত রাগ এভ্য তে বীতরাগা। ওগুলো তো আমরাও মানছি, বিগত রাগ এভ্য তে বীতরাগা सम्यक दर्शन प्राप्त यतनशीला यज्ञ अक्षरम इच्छन्त ज्ञातुम इति वाक्य शेषः किंच विशन्ति प्रविशन्ति सम्यक दर्शन प्राप्त सत्यां यद अक्षरम इच्छन्त ज्ञातुम इति वाक्य शेष ब्रह्मचर्यं गुरौ चरन्ति 10 নম্বর শ্লোক, तत्ते पदं तदक्षराक्षं 10 নম্বর শ্লোকে কি বলে? पदं पदनीयं ते तुभ्यं संग्रहेण संग्रहं संक्षेप तेन संक्षेपेण प्रवक्ष्ये कथयिष्यामि। स्वयोः वै तद् भगवन् मनुष्येषु प्रायेणान्तम् ओंकारम् अभिध्यायितो कथमं भावो सतेन लोकं जयति इति तस्मै स उवाच एतद् वै सत्यकाम परं च ब्रह्म यदोंकार इति उपक्रम्य यः पुनरेतं मात्रेणोमिति तेनैवाक्षरेण परं पुरुषम् अभिध्यायते इत्यादिना वचनेन। प्रश्नोपनिषदेर एखान থেকে ये दिएছেন अन्यत्र धर्माद् अन्यत्र अधर्माद् इति च उपक्रम्य सर्वे वेदा यत् परमामनन्ति तपांसि सर्वाणि च यद् वदन्ति यदिच्छन्त ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहेण ब्रवीमि ओम इत्येतत् कठोपनिषदे আছে परस्य ब्रह्मणो वाचक रूपेण प्रतिमावत् प्रतीक रूपेण च परब्रह्म प्रतिपत्ति साधनत्वेन मंद मध्यम बुद्धिनां विवक्षितस्य ओंकारस्य उपासना कालांतरे मुक्ति फलम उक्तं यात्। ये सर्वनाशेर कथा। परब्रह्म का वाचक होने से एवं प्रतिमा की भांति उसका प्रतीक होने से এখানে ব্রহ্মের দুই রূপ মানছে না শঙ্করাচার্য, কারণ ব্রহ্মের তো কিছুই নেই, তার আবার ওঙ্কারীরা কি করে হয়? অতএব ব্রহ্ম মানে তো এক প্রকারের শূন্য ওনাদের মতে। শঙ্করাচার্য কি বলছেন যে মন্দ আর মধ্যম বুদ্ধি वाले সাধক, যাদের বুদ্ধি একেবারেই কম আর মাঝে মাঝে একটু একটু বুদ্ধি আছে, এদের জন্য পরব্রহ্ম প্রতিপত্তি সাধনত্বেন পরমাত্মা প্রাপ্তির সাধন রূপে মানা গেছে ওঙ্কারকে। तो वही ओंकार कालांतरे माने संगे संगे तो मुक्ति देवे ना, बहुदिन पर मुक्ति रूप फल देने वाली जो उपासना बतलाई गई है। আর যারা বুদ্ধিমান হবে তারা ওটা করবে না, আমি ব্রহ্ম এই করবে। তদেব ইহপি। আচ্ছা, এখানে কোথাও লেখা আছে কৃষ্ণ বলছে যে নির্বুদ্ধির জন্য অথবা অল্প বুদ্ধির জন্য এই কথা বলা হচ্ছে? তাহলে এগুলো কার কল্পনা? ব্যাখ্যাকারের কল্পনা। মূল গীতাতে এসব কথা কোথাও নেই যে মন্দ বুদ্ধির জন্য এই বাচক বলা হচ্ছে। এখানে বাচক বলছেন না, বলছেন প্রতীক মাত্র। ব্রহ্মণ বাচক রূপে না প্রতিমাবৎ। প্রতিমা মানে হচ্ছে প্রতিমা আর বিগ্রহের মধ্যে পার্থক্য আছে। প্রতিমা হলো যেটা তার প্রতিম, তার মতো স্ট্যাচু, আর বিগ্রহ হলো বিশেষ রূপে যাকে ভগবান গ্রহণ করেছেন অবতার রূপে, সে হচ্ছে বিগ্রহ, অর্চাবতার। তাহলে প্রতিমা আর বিগ্রহের মধ্যে এটা পার্থক্য আছে। যখন ওই ছোট বিপ্রকে এখানে সাক্ষী গোপাল বলছেন যে প্রতিমা চলে, কথা তো শুনিনি, তো সে বিপ্র বলছেন প্রতিমা বলেও তো শুনিনি, যখন বলতে পারছো তখন চলতেও পারো। প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন।
ওখানে দেখবে চৈতন্য চৈতামৃতে প্রসঙ্গটা আছে। ছোট বিপ্লব। হ্যাঁ, ওই যে গোপাল সাক্ষী দিতে এলেন বৃন্দাবন থেকে, তো বলছেন প্রতিমা চলে এত কথা শুনে তুমি বলছো আমার সঙ্গে, তোমার সঙ্গে আমাকে যেতে হবে উড়িষ্যা। উড়িষ্যা না, বিদ্যানগরে actually। বিদ্যানগর থেকে তো পরে রাজা নিয়ে গিয়েছিল। বিদ্যানগর এইদিকেই ছিল, অঞ্চল এইদিকে। তো তো বলছে প্রতিমা হইয়া কেন বলো বাণী, যে তুমি প্রতিমাই হবে তাহলে কথা বলছো কি করে? এই শঙ্করাচার্য এই ওঙ্কারকে প্রতিমা বলছেন ব্রহ্মের, তো ব্রহ্মের বাচক তো নয়। তো ব্রহ্মের তো হ্যাঁ, কিছু ওইটাই তো কথা। ব্রহ্মের তো প্রতিমা নেই, তার ইকুয়াল তো কোনো কিছু নেই, হতেও পারে না, তার সমান হতে পারে না, তার চেয়ে। ওই জন্য বলছেন অল্প বুদ্ধি আর মধ্যম বুদ্ধি সাধকের জন্য তার प्रतीक चिन्ह होने से परब्रह्म परमात्मा की प्राप्ति की साधन रूप माना गया है। হ্যাঁ, বিবক্ষিতস্য বলা হয়ে গেছে। এরা হিন্দিতে অনুবাদ ঠিক এক্সাক্ট করে না, মানে বলা হয়েছে ওঙ্কারের উপাসনা কালান্তরে মুক্তি ফল মুক্তি। ওই ওঙ্কারের উপাসনা করতে করতে আস্তে আস্তে চিত্তশুদ্ধি হবে, আরো বুদ্ধিশুদ্ধি বাড়বে, কালান্তরে মুক্তি পাবে তারা। আচ্ছা, এইসব কথা কি ভগবান এখানে বলছেন? তো এইসব কথাগুলো ঢোকানোর কি মানে হয়? জোর জবরদস্তি এখানে অদ্বৈতবাদ ঢোকানো, গীতাতে সব কথা নেই, অদ্বৈতবাদের কথা নেই। তদেব ইহাপি কবিন পুরাণমনুশাসিতারম যদক্ষরং বেদবিদ বদন্তি ইতি চ উপন্যস্তস্য পরস্য ব্রহ্মণঃ পূর্বোক্ত रूपेण प्रत्युपायभूतस्य अहंकारश्च कालांतर मुक्तिफलमुपासनं योगधारणा सहितं वक्तव्यं प्रसक्तानुप्रसक्तं च यत्किंचिदिति एवं अर्थ उत्तर ग्रंथ आरभ्यते। ताले उपायभूत जो ओंकार है, इसका कालांतर में मुक्ति रूप फल देने वाली वही उपासना योग धारणा सहित कहनी है तथा उसके प्रसंग अनुप्रसंग में आने वाली बातें भी कहनी है। इसलिए आगे का ग्रंथ मान आगे का श्लोक शुरू किया जा रहा है। ये হচ্ছে শঙ্করাচার্যের বক্তব্য, অর্থাৎ তিনি ওঙ্কারকে ব্রহ্মের বাচক বলে স্বীকার করতে চাইছেন না, কিন্তু আমাদের আচার্যরা বৈষ্ণব আচার্যরা বলছেন কি একম এব ব্রহ্ম দ্বিরূপং বাচকং বাচ্যং চেতি স্থিতম। আর যেখানে এই কথা বলা হয়েছে বাচ্যবাচক, শঙ্করাচার্য বলছেন কি ওগুলো নির্বোধ সাধক অথবা অল্প বুদ্ধি সাধকের জন্য বলা হয়েছে। ওটা করতে করতে কোনো কালে তারা বলা হওয়ার কারণকে তাতে মুক্তি হবেই বা কি করে, যে নির্বোধ লোকের ব্যক্তির কারণে ইয়ে হয়, বলারই দরকার। কালান্তরে কিছু সাধন করুক, করতে করতে হবে। এই ওঙ্কারের দ্বারাই যে হচ্ছে, তাহলে তদুভয় রূপং ব্রহ্ম জ্ঞাত নিচ্ছন্ত নৈষ্ঠিকা গুরুকুলাৎ বাসাদি লক্ষণং ব্রহ্মচর্য। এটা শঙ্করাচার্য বলেছেন, গুরুকুল বাসাদি লক্ষণম। ব্রহ্মচর্য পালন করছে, গুরুকুলে বাস করছে, কঠিন জীবন, গুরুর গালাগালি খেয়ে, গুরুর সেবা করে, গরু চড়িয়ে তখনকার দিনে থাকতো না ব্রহ্মচারীরা। সারাদিন গরু চড়াতে হতো, রাত্রিবেলা আগুন জেলে বসে উপনিষদের পাঠ হতো, জানো তো। এইসব কারেন্টের লাইট ছিল না তো, ইলেকট্রিক লাইট, এত সুন্দর ঘরও ছিল না, থাকতো তো কুঁড়ে ঘরে। ওই সামনের উঠোনে আগুন জ্বেলে ওইখানে গুরু বসে বক্তৃতা বলছে, শিষ্যরা শুনছে, সারাদিন তো গরু চড়িয়ে এসেছে। যদিচ্ছন্ত ব্রহ্মচার্যং চরন্তি তত্তে পদম সংগ্রহেণ প্রাবশ্যে। শুধু গরু চড়ানো না, জঙ্গল থেকে কাঠ আনতে হতো, কাটতে হতো না, কেননা যে কাঠগুলো এমনি পড়ে যায় না, শুকনো টুকনো বা ডাল পাল ভেঙে গেছে ঝড়েতে, অথবা এমনি কোনো গাছ শুকিয়ে গেছে, সেইগুলো নিয়ে এসে তারা ওই ইন্ধন করতো। জ্যান্ত গাছ কাটার কথা ছিল না কোথাও। পরবর্তীকালে লোক সংখ্যা বেড়ে গেছে, জঙ্গল কমে গেছে, কাঠ নেই, সে আলাদা কথা। কিন্তু তখন গুরুকুলে যে সমস্ত কাঠে আগুন জ্বালা হতো, রান্না করা হতো, সেগুলো স্বাভাবিকভাবে বৃক্ষ হয় শুকিয়ে গেছে, অথবা কোনো ডাল ভেঙে গেছে কোনো কারণে, ঝড়ে টড়ে শুকনো কাঠগুলো কুড়িয়ে নিয়ে আসতো, নিয়ে এসে তাই দিয়ে রান্না হতো। আর এই গরুর দুধ আছে, খেয়ে থাকতে হয় কি করে। যদিচ্ছন্তং ব্রহ্মচার্যং চরন্তি গুরুকুল বাসাদি লক্ষণং ব্রহ্মচার্যং চরন্তি তৎপদং প্রাপ্যং সংগ্রহেণ উপায়েন সহ প্রবক্ষ্যে প্রকর্ষেণ বক্ষ্যামি। সেই তৎপদং মানে তার সেই পদবী, অর্থাৎ তার সেই স্থান যেটা প্রাপ্য,
সেটা সংগ্রহেন উপায়েন সহ। সংগ্রহেন বলতে এখানে সংক্ষেপে বলছেন না, উপায় সহিত আমি বলিব। প্রবক্ষ্যে প্রকর্ষেণ বক্ষ্যামি, ভালো করে বলবো। যথা অনায়াসেন ত্বং তদ বিদ্যাং প্রাপ্নুয়াহ সম্যক গৃহ্যতে তত্ত্বম অনেন ইতি নিরুক্তে। সংগ্রহ হচ্ছে উপায়। এখানে প্রমাণ দিলেন। সংগ্রহ বলতে তো বলা হয় না সর্বদর্শন সংগ্রহ মানে কি, সংক্ষেপ সংক্ষেপ করে সব সৎসঙ্গকে ব্যাখ্যা করা হয়েছে, ওটা একটা অর্থ। কিন্তু আর একটা অর্থ এখানে কি হয়, সম্যক গৃহ্যতে তত্ত্বম অনেন, এর দ্বারা তত্ত্বকে সম্যক প্রকারে গ্রহণ করা যাবে, যে উপায়ের দ্বারা, তাকে সংগ্রহ বলা হয়েছে। সংগ্রহেণ প্রবক্ষ্যে মানে উপায় সহিত বলিব। এখানে সংগ্রহেণ প্রবক্ষ্যে শঙ্করাচার্য বলছেন সংক্ষেপে না বলিব, কিন্তু বলদেব বিদ্যাভূষণ প্রভু বলছেন উপায় সহিত। সংগ্রহ বলতে উপায়কে বলা হয়। এখানে বলতে সম্পূর্ণ রূপে সমগৃহীত, সম্পূর্ণ রূপে একত্রিত। সম্যক গৃহ্যতে তত্ত্ব, সম্যক মানে যথার্থ রূপে। যথার্থ রূপে। যথার্থ রূপে তত্ত্ব যার দ্বারা গ্রহণ করা যায় তাকে বলা হচ্ছে সংগ্রহ। মানে উপায়, যে উপায়ের দ্বারা তত্ত্বকে যথার্থ রূপে জানা যাবে, পাওয়া যাবে, জানা যাবে। তদ বিদ্যাং যথা অনায়াসেন ত্বং তদ বিদ্যাং প্রাপ্নুয়াহ। তাহলে আরো দুটো শ্লোক আছে এখানে যোগ মিশ্রা ভক্তির। सर्वद्वाराणि संयम्य मनोहृदि निरोध्य च सर्वद्वाराणि संयम्य मनोहृदि निरुध्य च मूर्ध्याध्यात्मनः प्राणम् आस्थितो योगधारणम् मूर्ध्यात्मनः प्राणम् आस्थितो योगधारणम् ओमिति एकाक्षरं ब्रह्म व्याहरन् मामनुस्मरन् ओमित्यक्षरं ब्रह्म व्याहरन् मामनुस्मरन् यः प्रयाति त्यजन् देहं स याति परमां गतिम् यः प्रयाति त्यजन् देहं स याति परमां गतिम् सर्वद्वाराणि संयम्य मनोहृदि निरोध्य च सर्वद्वाराणि संयम्य मनोहृदि निरुध्य च मूर्ध्याधायात्मनः प्राणमास्थितो योगधारणम् मूर्ध्याधायात्मनः प्राणमास्थितो योगधारणम् ओमिति एकाक्षरं ब्रह्म व्याहरन् मामनुस्मरन् ओमित्यक्षरं ब्रह्म व्याहरन् मामनुस्मरन् यः प्रयाति त्यजन् देहं स याति परमां गतिम् यः प्रयाति त्यजन् देहं स याति परमां गतिम् सर्वद्वाराणि সকল ইন্দ্রিয় দ্বার সংযম্য প্রত্যাহার করিয়া মনোহৃদি নিরোধিয়া চ, মনকে হৃদয়ে নিরোধ করিয়া মূর্ধি ভ্রুদয়ের মধ্যে, মূর্তি মানে তো ভ্রুদয় তো বলে না, কেন বলছেন অনুবাদ জানি না। মূর্তি মানে হচ্ছে মাথায়, মস্তকে, এটা মূর্ধা। প্রাণমাধায়, প্রাণকে স্থাপন করিয়া आत्मनो आत्म विषय योग धारणम योग स्थैर्य आस्थित आश्रय पूर्वक ओम इति एकाक्षरं ब्रह्म व्याहरण, ओम इति एकाक्षर ब्रह्म उच्चारण करिते करिते मां अनुस्मरण, আমাকে চিন্তা করিতে করিতে দেহং ত্যাজন, দেহ ত্যাগ পূর্বক यह प्रयाति, যিনি প্রয়াণ লাভ করেন, সহ তিনি পরমাং গতি, শ্রেষ্ঠ গতি याति प्राप्त हन। सकल इंद्रिय द्वार संयम पूर्वक मन के हृदय निरोध करिया भ्रूदয়ের মধ্যে प्राणवायु के स्थापन करत आत्म विषयक समाधि रूप योग स्थैर्य सहकारी ओम एकाक्षरी ब्रह्मवाचक शब्द उच्चारण करिते करिते एवं আমাকে ধ্যান করিতে করিতে দেহ ত্যাগ পূর্বক তিনি প্রয়াণ লাভ করেন, তিনি পরমাগতি প্রাপ্ত হন। এইখানে খালি ভ্রুদয়ের মধ্যে প্রাণবায়ু কেন বলছেন দেখতে হবে, কারণ মূর্ধ বলতে কিন্তু ভ্রুদয় বলা হয় না, মূর্ধ হচ্ছে মস্তকে।
মুখের তালুর ওপরটাকেও তো মূর্ধ বলে। না, ব্রহ্মরন্ধ্রে। হ্যাঁ, তালুর ওপর থেকে আরম্ভ করে এই অবধি মূর্ধা। হুম। ওম বলে দেখো, এখান থেকে নাভি থেকে বেরিয়ে এখানে অবধি চলে যাওয়া আওয়াজটা। ভালো করে উচ্চারণ যদি ওঙ্কার করতে পারো এই অবধি যাবে, নিজেই বুঝতে পারবে। বলে দেখো। ওপর দিকে চড়ছে না, নাভি থেকে উঠবে। ঠিক ঠিক উচ্চারণ করলে বুঝতে পারবে, নাভি থেকে স্পন্দনটা নিজেই বুঝতে পারবে। একদম এই মূর্ধন্য ভ্রমণ যাচ্ছে না এখানে লাস্টটা, নাভি থেকে শুরু করে ব্রহ্মরন্ধ্র অবধি যাবে আওয়াজটা। ওঙ্কার এইভাবে উচ্চারণ করতে হয়। তো মূর্ধা এখানটাকে বলা হয়। তো এই যে মূর্ধা যেটা বলছে যে শব্দগুলো, ঋচু রসা, ঋটু রসাভ্যাং মূর্ধা, র র স, এগুলো মূর্ধার প্রেসারে হয়, ওই জন্য মূর্ধা এখানে বলা হয়েছে, মূর্ধার চাপ। না, এখানে মূর্ধা বলতে বলতে বিদ্যাভূষণ মূর্ধা ওইটাই বলেছেন, কিন্তু এখানে ভালো করে বোঝে ব্যাপারটা। শিল ভক্তিমেদ বলছেন যোগ ধারণা ক্রমে বিষয়ে অনাসক্তি দ্বারা সমস্ত ইন্দ্রিয় দ্বার সংযম করিয়া, এই 5টা শ্লোকে কিন্তু এখানে যোগমিশ্র ভক্তির কথা বলা হলো। সমস্ত ইন্দ্রিয় দ্বার সংযম করিয়া, ওই দরজাটা খোলা আছে নাকি ওইদিকে প্রসাদ ঘরের? তাহলে আওয়াজ হচ্ছে কোথায়? হৃদয়ে বিষয় বিরাগ দ্বারা মনকে নিরোধ পূর্বক এবং প্রাণকে মূর্ধি অর্থাৎ হৃদয়ের মধ্যে সন্নিবেশ করত ওম, এই বেদমূল অক্ষরটিকে উচ্চারণ করিতে করিতে যিনি দেহ ত্যাগ করেন তিনি মৎসালক আদি রূপা পরম গতি লাভ করেন। এখানে শঙ্করাচার্য যুক্তি কোথায় ডাকলো যে ওই কি বলে অল্প বুদ্ধি অথবা মধ্যম বুদ্ধিওয়ালা সাধকদের জন্য এটা করলে কালান্তরে তারা ব্রহ্মপ্রাপ্তির যোগ্যতা অর্জন করবে, এখানে সরাসরি ব্রহ্মে চলে যাবে। দেখতে হবে কি বলছেন ওখানে। सर्वद्वाराणि सर्वाणि च तानि द्वाराणि च सर्वद्वाराणि, शंकर भाष्य उपलब्धो तानि सर्वाणि संयम्य संयमनं कृत्वा मनोहृदय हृदय पुंडरीक निरुद्य निरुद्धं कृत्वा निष्प्रचारम् आपाद्य तत्र वशीकृतेन मनसा हृदयाद् ऊर्ध्वगामिन्या नाड्या ऊर्ध्वमारुह्य मूर्ध्नि आदाय आत्मनो प्राणमाश्रित प्रवृत्तो योगधारणं धारयितुम् ओम इति एकाक्षरं ब्रह्म ब्रह्मण अभिधानभूतम् ओंकारं व्याहरन् उच्चारयन् तदर्थभूतं माम ईश्वरम् अनुस्मरन् अनुचिन्तयन् यः प्रयाति म्रियते स त्यजन् परित्यजन् देहं शरीरं त्यजन् देहम् इति प्रयाण विशेषणार्थं देहत्यागेन प्रयाणम् आत्मनः स्वरूपनाशेन इत्यर्थः। यः प्रयाति त्यजन् देहम्, प्रयाण विशेषणार्थं देहत्यागेन प्रयाणम् आत्मनः न स्वरूपनाशेन, आत्मस्वरूप नाश হবে না। स एवं त्यजन जाति गच्छति परमां प्रकृष्टां गतिम। কিন্তু ধীরে ধীরে না আগে আগে সেটা তো আগেই বলে দিয়েছে, এখানে বলেনি ধীরে ধীরে যাবে না একবারে যাবে। প্রকৃষ্ট গতি যাচ্ছে বলছে, ধীরে ধীরে বলছে না তো এখানে। প্রকৃষ্ট গতি বলছে, আগে বলে দিয়েছে ধীরে ধীরে, ওই জন্য প্রকৃষ্ট এখন ধীরে না অন্য ধীরে ধীরে এখানে বলছেন না, ধীরে ধীরে আগে আগেরটাই বললো না যে কালান্তরে কালান্তরে। হ্যাঁ, ধীরে ধীরে ওঙ্কারস্য উপাসনং কালান্তরে মুক্তিফল মুক্তং। কালান্তরে। তো যদি আগের কথা এই কথা বলে কালান্তরে, এই শ্লোকের ব্যাখ্যার সংখ্যা যদি কালান্তর বলছেন, আগে বলে দিয়েছে বলে এখানে প্রকৃষ্ট রূপে বলেছে। আগে এই প্রকৃষ্ট রূপে আগে তো বলে দিয়েছে প্রকৃষ্ট রূপটা কি, জন্য এখানে প্রকৃষ্ট রূপে বলে দিয়েছে। না না, এইভাবে মারা গেলে সে তো সঙ্গে সঙ্গে ব্রহ্মে চলে যাচ্ছে। সে তো আমাদের বালদেব বিদ্যাসাগর বাবু বলছে। না, শঙ্করাচার্য বলছেন এখানে, শঙ্কর ভাষ্য পড়ছি আমি এখন। প্রকৃষ্ট রূপে এখানে প্রকৃষ্ট রূপের কি অর্থ করবেন? উনি যেটা বলছে প্রকৃষ্ট রূপ মানে ওই কালান্তরে, ওনার ব্যাখ্যা তো আগেই করে দিয়েছে কালান্তরে প্রকৃষ্ট রূপ। প্রকৃষ্ট রূপ কোথায়? এখানে প্রকৃষ্ট রূপ দেখছি না তো। বললেন না এখন প্রকৃষ্ট রূপ। হ্যাঁ, পরমাং প্রকৃষ্টাং গতিম, প্রকৃষ্ট রূপ না, আচ্ছা প্রকৃষ্ট গতি। হ্যাঁ, রূপ বলিনি তো।
পরমং গতিং তাহলে প্রাপ্ত। সেখানে মানে কিভাবে যাবে কালান্তরে না সঙ্গে সঙ্গে সে কিছুই কথা বলছেন না। কিন্তু আগে বলে দিয়েছে ওই জন্য বলছে না। কথাটা ঠিক, কিন্তু এখানে ওমকে বলছেন একাক্ষরং ব্রহ্ম, সরাসরি যদি অভিধাবৃত্তি করা হয় তাহলে ওমকার ব্রহ্মই। তো ব্রহ্ম না হলে ব্রহ্ম কি করে বলতে পারবে? কথাটা শোনো, একাক্ষরং ব্রহ্ম বললো, শঙ্করাচার্য কি ব্যাখ্যা করছেন দেখো, এটা বোঝার ব্যাপার আছে, বেদান্ত পড়তে গেলে এগুলো ধরতে হবে পয়েন্টগুলো, নাহলে মায়াবাদীকে পরাস্ত করতে পারবে না। একাক্ষরং ব্রহ্ম, শঙ্করাচার্য বলছেন ব্রহ্মণ অভিধানভূতম ওঙ্কারং বিহারম। অভিধানভূত কেন বলবো? এখানে মূল শ্লোকে তো ব্রহ্মণ অভিধানভূত বলেন, অভিধান মানে তাকে লক্ষ্য করে বলা হচ্ছে। হ্যাঁ। অভিধানভূতম বললেন কি ভগবান, একাক্ষরং ব্রহ্ম, সাক্ষাৎ ভগবানের মুখ নিঃসৃত বাণী। তাহলে বাচ্চক দুটো যে ব্রহ্মের স্বরূপ আছে, এখানে ওঙ্কারও যে ব্রহ্মের স্বরূপ, এটা শঙ্করাচার্য মানতে চাইছেন না। এখানে অভিধানভূতম ওঙ্কারং ব্যাহরণ উচ্চারণ, অভিধান কেন বলা হচ্ছে তাই তো? অভিধানভূত কেন হবে? ওম ইতি একাক্ষরং ব্রহ্ম, ইতি এক অক্ষরং ব্রহ্মম ব্যাহরণ, এই ব্রহ্ম ব্যাহরণ, এই ওমটা একটা অভিধানভূত বা সাংকেতিক বা এইসব কথা নয়। এখানে ওমটা ভগবানের মানে ব্রহ্মের বাচক রূপ, আর ব্রহ্ম হলেন বাচ্য। বাচ্চা বাচ্চা কাকে? বাচক দুই ব্রহ্ম, ব্রহ্মেরই দুটো এরকম মানে এক হয়ে ইয়ে আছে। দুই ওখানে বললো না? হ্যাঁ, একমেব ব্রহ্ম, বাচ্চা গুণ বেদ হ্যাঁ রূপে আছে। একমেব ব্রহ্ম দ্বিরূপ। হুম। তো এই সমস্ত কথাগুলো না বুঝলে, বুঝতে পেরেছ? ত্যাজন দেহং এখানে বলছেন, আবার বলছেন এখানে আত্মার স্বরূপ নাশ হবে না। শঙ্করাচার্য বলছেন প্রয়াতি চলে যায়, মরে যায় না। প্রয়াতি ত্যাজন দেহং, লোকে বলবে মরে গেল লোকটা, কিন্তু বাস্তবে কি হলো, সে মারা গেল না, তার আত্মাটা স্বরূপ ত্যাগ করলো না, ওই শরীরটা ছেড়ে অন্য জায়গায় চলে গেল। প্রয়াণ করা মানে কি চলে যাওয়া, চলে যায় মাত্র, মরে তো যায় না। এখানে এই যে একটা কথা বলে দিলেন, ন স্বরূপ না আসে না ইত্যর্থ, আত্মা না স্বরূপ না আসে না। তাহলে আত্মা যদি স্বরূপ নাশ না হয়, তাহলে আত্মা কি করে গিয়ে ব্রহ্মে লীন হয়ে যাবে? সেখানে স্বরূপ নাশ হয়ে যাচ্ছে ওদের কথাতেই, পৃথকই থাকবে সে, তার তো একটা স্বরূপ আছে। এই কথার মধ্যে অনেক যদি বলে যে স্বরূপ নাশ না হয়, তার মানে স্বরূপ আছে। স্বরূপ আছে, আত্মা ন স্বরূপ না আসে না ইত্যর্থ, তার মানে স্বরূপ আছে। হ্যাঁ, আত্মা তো স্বরূপ নাশ হবে না। আচ্ছা, আবার সেই স্বরূপটা করে ব্রহ্ম, সেই স্বরূপ নিয়ে চলে যাবে। কিন্তু ওরা সেই স্বরূপটা আবার ব্রহ্ম বলে। হ্যাঁ, বলতে চাইছে, কিন্তু স্বরূপ নাশ হচ্ছে না এটা তো মানছে, এই পর্যন্ত তো আসছে। আমরা তো বলছি আত্মস্বরূপ নাশ হয় না, আত্মস্বরূপ তো আত্মস্বরূপ থাকবে। ওরা তো আত্মস্বরূপ তো ব্রহ্মই বলে, শুধু পূর্ণ ব্রহ্ম যখন সেই পূর্ণ ব্রহ্ম চলে যায় না, সবই চলে যাবে কোথায়? নিত্য চলেও যায় না। মায়াবাদের মতে হলো ও বুঝতে পারবে কি আমি ওই, চলে আবার কোথায় যাবে? ব্রহ্ম ছাড়া তো কিছুই নেই, তাহলে কোথায় কোথায় যাবে? এর মধ্যে অনেক ফাঁক আছে, একটা বাঙাল বলছে না ফাঁক আছে। কিছুই বলছে, আবার এদিকে বলছে ব্রহ্ম, আবার এদিকে শূন্য কি করে হয়? ব্রহ্ম একটা তো আছে। ওটা বাস্তবে শঙ্করাচার্যের দোষ নয়, তাকে যে কাজের জন্য ভগবান পাঠিয়েছিলেন, ব্রহ্ম এই যে বৌদ্ধদের যে শূন্যবাদ, বেদ বিরোধী বৌদ্ধের শূন্যবাদকে বেদানুগত ব্রহ্মবাদে পরিণত করে বেদের মান্যতা স্থাপন করা, সেই ভিতটা তৈরি করেছেন বলেই তো পরে রামানুজেরা আদি তাকে এ করে বৈষ্ণব ধর্মের বিজয় তোরণ স্থাপন করতে পারছেন। সব ঠিক আছে, কিন্তু এখানে যে শূন্যবাদ তো এখানে স্থান কোথায় আছে? একটা তো বলছে একটা ব্রহ্ম আছে, কিছু আছে তো প্রমাণ তো দিচ্ছে। কিন্তু কিছুই নয়, সে মুশকিল এইটাই, আচ্ছা, শক্তি সে জ্ঞাতা স্বরূপ, শক্তি নেই, কিছুই নেই, নিঃশক্তিক ব্রহ্ম। একদিক দিয়ে শূন্য আর একদিক দিয়ে কিছু আছে, এটাও তো ওটা যখন শঙ্কর ভাষ্য পড়বে জানতে পারবে কি করে কি করেছে। ওর জন্য অনেক মাথা পচ্ছি করে, অনেক মাথা মেরে শঙ্করাচার্যকে ওই পয়েন্ট আনতে হয়েছে, অত সহজ না। আমি কুশকে বললাম যে তুই এইসব শঙ্কর ভাষ্য পড়ছিস কিছু জন্য, বলে ও সবচেয়ে বেশি বুদ্ধি का प्रयोग वहां पर है। আমি বলি এই বাত তো ঠিক है, হ্যাঁ কে নয় করতে গেলে বুদ্ধির প্রয়োগ তো করতেই হবে, তাহলে হ্যাঁ কে নয় কি করে প্রমাণ করবে? যা এইগুলো তাহলে হলো সমস্ত। এবার বলদের ভাষ্য দেখো, যোগ প্রকার মাহ সর্বেতি, মানে এই পর্যন্ত কিন্তু এই 5টা শ্লোক
যোগমিশ্র ভক্তি, এগুলো মনে রাখবে, কারণ এই বিভিন্ন প্রকারের ভক্তির কথা বর্ণনা আছে। কেউ যদি তোমার ধরে ফেলে ফট করে কোনো জায়গায়, এই গীতা পড়োতে, গীতাতে এরকম কথা বলা আছে, করছো না তোমার জব করছো, তুমি করো এরকম ভাবে, তাহলে কি গীতা মানো? তখন জবাব দিতে হবে। তো এই পাঁচটা, এরপরেই ভগবান জবাব দিয়ে দিয়েছেন। গীতাকে দেখো, যোগ প্রকার মহ সর্বেতি सर्वाणि बहिर्ज्ञान द्वाराणि श्रोत्रादीनि संयम्य शब्दादिभ्यो विषयभ्यो प्रत्याहृत्य दोष दर्शनाभ्यासेन तद विमुखैस्तान् गृह्णन् श्रोत्रादि संयमेपि मनः प्रचरेत् इत्यत आह। এখন এই পূর্ব পক্ষটা কি বলদেব সেটা বলছেন। কেন ভগবান এই কথাটা বললেন? একটা পূর্ব পক্ষ আসতে পারে এখানে। কি প্রকারের পূর্ব পক্ষ আসতে পারে? सर्वाणी बहिर्ज्ञान द्वाराणि श्रोत्रादीनि संयम्य, সমস্ত বহির্দ্বারগুলোকে, শ্রোত্র আদি, শ্রোত্র চক্ষু কর্ণ নাসিকা আদি যা কিছু বহির্দ্বার আছে সবগুলোকে যদি শব্দাদি বিষয় প্রত্যাহিত, সংযম করা মানে সেই ইন্দ্রিয়গুলোকে সেই বিষয় থেকে প্রত্যাহার করে নেওয়া। অর্থাৎ কান শুনবে না, চোখ দেখবে না, ত্বক স্পর্শ করবে না, ইত্যাদি ইত্যাদি ইন্দ্রিয়গুলোকে তার বিষয় থেকে প্রত্যাহার করে নেওয়া। দোষ দর্শনাভ্যাসেন তদ বিমুখৈস্তান গৃহ্ণান, কিভাবে করবে না? দোষ দর্শনা, ওই বিষয়গুলোর দোষ দর্শন করে সেই ইন্দ্রিয়গুলোকে বিষয় থেকে বিমুখ করবে। যোগের প্রসেস এটা, যে বিষয়গুলোর দোষ, যাতে যদি নোংরা জিনিস দেখে কেউ আর দেখতে চাইবে না, একটা খারাপ শব্দ শুনলে আর শুনতে চাইবে না। অর্থাৎ সেই যে শব্দের বিষয় বা শব্দরূপ বিষয় বা রূপ যে একটা বিষয় চক্ষুর, এইগুলো দোষ দর্শন করে ইন্দ্রিয়গুলোকে তার থেকে বিমুখ করে স্থান গৃহ্ণান শ্রোত্রাদি সংযমেপি। কিন্তু একটা কথা রয়ে যাচ্ছে, 10টা ইন্দ্রিয় না সংযম হলো, ঠিক আছে, মনঃ প্রচারেত, মন তো চলবে, মনটা কি করে সংযম করবো? ইত্যত আহ। এই পূর্ব পক্ষে এখানে এই অনুবাদটা একবারে গোলমাল হয়ে আছে দেখছি যে, এই অনুবাদগুলো দেখবে না। শ্রোত্রাদি সংযমে মনকে প্রচার করিবে, এটা কথা আছে নাকি? শ্রোত্রাদি সংযমেপি মনঃ প্রচারেত, শ্রোত্র আদিকে সংযম করলেও মন চলবে, প্রচারেত। এখানে কি অনুবাদ করা আছে জানি না, সংযমেপি, সংযম করিলেও মনঃ প্রচারেত ইত্যত আহ। মনকে প্রচার করিয়ে, হ্যাঁ, প্রচারেত মানে প্রসার নয়, প্রচারেত মানে মন তারপরেও চলবে, চলমান থাকবে, চর এই গতাগতেও। এইখানে এই অনুবাদগুলো কিন্তু পড়বে না, কারণ অনেক জায়গায় দেখছি এরকম গোলমাল হয়ে রয়েছে অনুবাদে, জানি না কেন হয়েছে। মনঃ প্রচারেত ইত্যত আহ, এই প্রকারের যে একটা পূর্ব পক্ষ, তার এখানে উত্তর দিচ্ছেন ভগবান এই শ্লোকেতে, 12-13 শ্লোকে। হৃদি স্থিতে ময়ি অন্তর্জ্ঞান দ্বারং মনো নিরুদ্ধ নিবেশ্য মনসাপি তান স্মরণ। হৃদি স্থিতে ময়ি, অর্থাৎ আমি যে তার হৃদয়ে আছি, আমাকে অন্তর্জ্ঞান দ্বারং মন নিরুদ্ধ নিবেশ্য মনসাপি তান স্মরণ, মন তো চলবে, সেই জন্যে এই যে কথাটা বলা হলো, এই কথাটা বলা হলো এর আগে, সর্বদ্বারাণি সংযম্য মনো হৃদি নিরুদ্ধ চ, হৃদয়ে মনটাকে নিরুদ্ধ করে, হৃদয় মানে আমার এই রূপেতে, অন্তর্জ্ঞান দ্বারং মন, মন হচ্ছে অন্তর্জ্ঞানের দ্বার। তো অথ ক্রিয়া দ্বারং প্রাণঞ্চ, ক্রিয়ার দ্বারটা কি? প্রাণ। তাকে আধায়াদৌ হৃৎপদ্মে বশীকৃত্য, প্রথমে হৃদয় কমলে বশীকার করতে হবে। কাকে? প্রাণটাকে। হৃদয়ে বশ করে তস্মাদ ঊর্ধ্বগতয়া সুষুম্নায়া গুরু উপদিষ্ট বর্তমানা, আর এই হৃদয় থেকে অনাহত চক্র থেকে যে সুষুম্না উপর দিকে যাচ্ছে, তার গুরুর উপদিষ্ট রাস্তায় চলতে চলতে ওই প্রাণটাকে তুলতে হবে। ভূমি জয় ক্রমেণ, গুরু উপদিষ্ট বর্তমানা ভূমি জয় ক্রমেণ, যোগ মার্গের এসব পদ্ধতি আছে। একটা একটা জমিকে জয় করতে করতে, অধিকার করতে করতে যাবে, দিক বিজয় করতে করতে, একটা চক্রের পরে আর একটা চক্রে। এখানে এলো বিশুদ্ধ চক্র,
তারপরে গেল আজ্ঞাচক্রে, আজ্ঞাচক্র থেকে সহস্রারে, ভূমিজয় ক্রমেণ ভ্রুবর মধ্যে তদুপরি ব্রহ্মরন্ধ্রে চ সংস্থাপ্য। বোঝা গেল? কিন্তু অনুবাদে এখানে শুধু ওই ভ্রুবর মধ্যে কথাটা বলা আছে, কিন্তু মূর্ধা বলতে ভ্রুবর মধ্যে নয়, মূর্ধা বলতে ব্রহ্মরন্ধ্রে। তাহলে হৃদয় থেকে নিয়ে যেতে হবে ভ্রুবর মধ্যে, তারপরে ব্রহ্মরন্ধ্রে চ সংস্থাপ্য আত্মনা মম যোগ ধারণাম আপাদ শিখং মদ ভাবনা আস্থিত কুর্বন। আর আমাকে কিভাবে করতে হবে? চরণ থেকে শিখা অবধি, মানে পা থেকে এই মাথার চটি অবধি, এড়ি সে চটি তক হিন্দিতে বলে, সম্পূর্ণ আমারই চিন্তন থাকবে, আর কোনো কিছু থাকবে না তোমার পুরো এই যে অস্তিত্বের মধ্যে। বোঝা গেল? আপাদ শিখং, পা থেকে আরম্ভ করে শিখা পর্যন্ত সমস্ত মদ ভাবনাম আস্থিত কুর্বন, আমার চিন্তাতেই তাকে স্থাপন করে। ওম ইতি বাচকং ব্রহ্ম তত্র ব্যাহরণ অন্তর উচ্চারণ, এই যে বাচক ব্রহ্ম আর বাচ্য ব্রহ্ম হলে যাকে প্রাপ্ত করতে হবে। তত্র ব্যাহরণ মানে বলছে মুখ টুক সব বন্ধ, তো অন্তর উচ্চারণ, ভেতরে ভেতরে উচ্চারণ করতে হবে। সন্ধ্যা বন্দনের সময় জন্য ওইরকম ভাবে করে। হ্যাঁ, অন্তর উচ্চারণ, অন্তর উচ্চারণ। কেননা এই যে সমস্ত বলছি ইন্দ্রিয় দ্বারাগুলো নিরুদ্ধ করে রাখতে হবে। তো বাঘ ইন্দ্রিয়, তো কর্মেন্দ্রিয়, তার দ্বারা নিরুদ্ধ করলে তাহলে তো জোরে জোরে বাক্যের দ্বারা ওম বলা যাবে না। তো সেখানে বলছেন অন্তর উচ্চারণ। তং স্তৌতি, কাকে? তৎস্তৌতি, মানে ওই বাচক ব্রহ্মের স্তুতি করছেন। একাক্ষরমিতি একং প্রধানঞ্চ তদক্ষরম অবিনাশী চ ইতি তথা তদ বাচ্যং মাং পরমাত্মানাং অনুস্মরণ। বাচ্যটা কি? আমি পরমাত্মাই বাচ্য, ব্রহ্ম হচ্ছে বাচক, ওঙ্কার হচ্ছে বাচক। ওঙ্কার হলো বাচক ব্রহ্ম, পরমাত্মা হলো বাচ্য ব্রহ্ম, যাকে ওঙ্কারের দ্বারা বলা হচ্ছে। অনুস্মরণ ধ্যায়ান ইয়ো দেহং ত্যজন প্রয়াতি স পরমাং গতিং মৎসলোকতাং যাতি। এই পরমাং গতিং শঙ্করাচার্য প্রকৃষ্টাং গতিং বলে ছেড়ে দিলেন। সেই প্রকৃষ্টা গতিটা কি বলদের পরিষ্কার বলে দিচ্ছেন, মৎসলোকতাং যাতি, আমার লোকে চলে যাবে, বৈকুণ্ঠে চলে যাবে। বোঝা গেল এটা? এইবার এর পরে এটা দেখো, এবারে শঙ্করাচার্য কি বলে, কার কত বড় ক্ষমতা আছে। অনন্য চেতঃ সততং यो मां स्मरति नित्यशः, অনন্য চেতঃ সততং ইয়ো মাং স্মরতি নিত্যশঃ। अनन्य चेतः सततं यो मां स्मरति नित्यशः। অনন্য চেতঃ সততং ইয়ো মাং স্মরতি নিত্যশঃ। तस्याहं सुलभः पार्थ नित्ययुक्तस्य योगिनः। तस्याहं सुलभः पार्थ नित्ययुक्तस्य योगिनः। हे पार्थ अनन्य चेतः, এর আগে যোগ মিশ্র ভক্তির কথা বলা হয়ে গেল 5টা শ্লোকে। এই 14 নম্বর শ্লোক থেকে ভগবান এবার বলছেন এটা অনন্য চেতঃ, অন্য ভাবনা শূন্য, যিনি মাং আমাকে সততম নিরন্তর নিত্যসহ প্রতিদিন স্মরতি স্মরণ করেন, তস্য নিত্যযুক্তস্য সেই নিত্যযুক্ত যোগিনঃ যোগীর পক্ষে অহং সুলভ, আমি সুখলভ্য, এত কিছু কষ্ট করতে হবে না তাকে। হে পার্থ অনন্য চিত্ত হইয়া যিনি আমাকে সতত প্রতিদিন ধ্যান করেন, সেই ভক্তি যোগবান যোগীর পক্ষে আমি সুলভ। শ্রীল ভক্তিবিনোদ বলছেন, আর্ত জিজ্ঞাসু অর্থার্থী ও জ্ঞানীর সম্বন্ধে বিচার আরম্ভ হইতে জরা মরণ মোক্ষ পর্যন্ত তোমার নিকট কর্ম জ্ঞান মিশ্র অর্থাৎ কর্ম জ্ঞান প্রধানীভূত ভক্তির স্বরূপ ব্যাখ্যা করিয়াছি। এর আগে জরা মরণ মোক্ষায় মামাশ্রিত যতন্ত্রিতে বিম্বতদ্ভুতম কৃষ্ণ ইত্যাদি ইত্যাদি। ওখানে কর্মজ্ঞান প্রধানীভূত ভক্তি, কারণ জরা মরণ থেকে বাঁচার জন্য কেউ যদি ভক্তি করে ওটাও শুদ্ধ ভক্তি বলা যাবে না, তো কর্ম প্রধানীভূত, জ্ঞান প্রধানীভূত। এবং কবিং পুরাণম ইত্যাদি শ্লোক হইতে এ পর্যন্ত কবিং পুরাণম অনুশাসিতারম অনরণীয়ং সমনুস্মরেদঃ, এখান থেকে শুরু করে এই যোগমিশ্রা মানে যোগ প্রধানীভূত ভক্তির স্বরূপী 5টা শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে, ব্যাখ্যা করিয়াছি। মধ্যে মধ্যে কেবলা ভক্তি অনুভব করাইবার জন্য কিছু কিছু ইঙ্গিত প্রদান করিয়াছি।
এক্ষণে কেবল ভক্তি স্বরূপ বলি শ্রবণ করো। যাহারা অনন্য চিত্ত হইয়া কেবল আমাকেই স্মরণ করেন, সেই নিত্যযুক্ত ভক্ত যোগীদিগের সম্বন্ধে আমি সুলভ। আর কিছু করেন, অনন্য চেতায় আমাকে স্মরণ করে। অর্থাৎ প্রধানীভূতা ভক্তিতে আমি দুর্লভ ইহা জানিবে। এখানে সুলভ বলা হলো, তার মানে আগে যেগুলো ছিল, এই যে উপায়গুলো বলা হয়েছে, সে কৈমুত্তক নেয় তো কি এসেছে, সেগুলো দুর্লভ। তার মানে তৎসাহম সুলভ পার্থ নিত্যযুক্ত শ্রী বলদেব ভাষ্য দেখো। না তো শঙ্করাচার্য এখানে কি বলছেন দেখি। অনন্য চেতা না অন্য বিষয়ে চেতয়স্য স অয়ম অনন্য চেতা যোগী সততং সর্বদা ওমাং পরমেশ্বরং স্মরতি নিত্যশঃ। সততম ইতি নৈরন্তর্যম উচ্যতে, নিত্যশঃ ইতি দীর্ঘকালত্বম উচ্যতে, ন ষণ্মাসং সংবৎসরং বা কিং তর্হি যাবৎ জীবং নৈরন্তরেণ ওমাং স্মরতি ইত্যর্থঃ। ঠিক আছে, এতে কোনো আপত্তি নেই। বলছি সতত বলতে নিরন্তর, আর নিত্যশ বলতে প্রতিদিন। প্রতিদিন মানে কি, যতদিন বাঁচবে ততদিন যদি আমার স্মরণ করে যায় পরমেশ্বরকে, আমাকে পরমেশ্বরকে, যাবৎ জীবন যদি নিরন্তর আমার স্মরণ করে যায়, তস্য যোগিন অহং সুলভ সুখেন লভ্য পার্থ নিত্যযুক্তস্য সদা সমাহিতস্য যোগিন যত এবং অত অনন্য চেতাসন ময়ি সদা সমাহিত ভবেৎ। ভালোই কথা এটা, এটাতে তো কোনো মায়াবাদ ব্যাপার নেই, তাই তো। আমার পরমেশ্বর, আমি অর্থাৎ পরমেশ্বরকে যারা প্রতিদিন স্মরণ করবে তারা নিত্য সমাধিস্থ। কেননা প্রতিদিন নিরন্তর সারা জীবন বেঁচে আছে, তাকেই স্মরণ করতে করতে যাচ্ছে প্রতিক্ষণে। তাদের ক্ষেত্রে আমি সুলভ। এই জন্য অত অনন্য চেতসন ময়ি সদা সমাহিত ভবেৎ। এই জন্য মনুষ্যের উচিত কি, এখানে বিরলিং ব্যবহার করলেন ভবেৎ, অনন্য চেতা হয়ে নিরন্তর আমাকে স্মরণ করা উচিত। এবার কোথায় মায়াবাদ? আগে যে ওমের কথাটা বললো, ওম উচ্চারণের কথা, হ্যাঁ, ওটাকে বাচক বলছেন না শঙ্করাচার্য। না না, এখানে এখানে যে বলছিল ওমের কথাটা, যে বলছিল ওম উচ্চারণের, হ্যাঁ, পরমাত্মার বাচক ওটা। তো এখানটাই আবার পরমাত্মা নিজের বাচ্য বস্তুটাকে শুধু সাধন করতে বলছে। আগে বাচকটাকে করতে বলছিল, ওমের দ্বারা সাধন করতে বলছিল। এখানে পরমেশ্বরকে সরাসরি সাধ্য হিসেবে, মানে বাচ্য হিসেবে ওমের এটা দ্বারা যে বাচ্য স্মরণ। বস্তু- শোনো শোনো, এখানে সে কথা নয়। ওমের দ্বারাও ভগবান স্মরণ হয়, কিন্তু ওখানে যোগ মিশ্র এই জন্য বলা হয়েছে যোগ বলের দ্বারা আর ভক্তির দ্বারা, দুটো কথা আছে ওখানে, আছে না? চৈব ভক্তাযুক্ত যোগ বলে না চাইব, কিন্তু এখানে শুধু ভক্তির দ্বারা, যোগ বলের উপর অপেক্ষা করছে না সে। বাচ্যবাচক তো এখানেও আছে। হরিনাম কি বাচক নয়? হরিনাম কি বাচক ব্রহ্ম নয়? তাহলে এখানে শুধু কেবল ভক্তির কথা কেন বলছে? এখানে এখানে চৈব বলছে না, এখানটায় শুধু এখানে এই জন্য বলছে না যোগ বলের দ্বারা এখানে চেষ্টা হচ্ছে না। শোনো, আগে আরো কথা আছে, শুধু এইটুকুই নাকি? এবার বলদের ভাষ্যটা দেখো। এবং মোক্ষ মাত্র কাঙ্ক্ষী নাম যোগ মিশ্রাং ভক্তি উপদিশ্য। এবার বোঝো ভালো করে, যারা মোক্ষ মাত্র চায়, যারা আমার মোক্ষায় মামাশ্রিত, যারা মোক্ষ মাত্র কামনা করে, তাদের জন্য যোগমিশ্রা ভক্তি উপদেশ করিবার পরে করিয়া স্বজ্ঞানী নাম স্বমেব আকাঙ্ক্ষতাম এক ভক্তির ইত্যুক্তাম। স্বজ্ঞানী অর্থাৎ যারা কেবলমাত্র তাকেই চায়। কাকে চায়? কৃষ্ণকেই চায়। স্বমেব আকাঙ্ক্ষতাম এক ভক্তির ইত্যুক্তাম শুদ্ধাং ভক্তিং উপদিশতি। এ বলুন না, পাঁচটা আয়তে আগে এখানে শুদ্ধ ভক্তি বলা আছে, যারা কেবল আমাকেই চায়, মোক্ষ চায় না। যোগীর সঙ্গে যোগ মিশ্রের সঙ্গে পার্থক্য আছে। ও তো জরা মরণ মোক্ষায় মাম আশ্রিত, আমাকে আশ্রয় করেছে, কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে জরা মরণ থেকে মোক্ষ পাওয়া। ব্যাপারটার মধ্যে পার্থক্য থাকে। এখানে বলতে সেটা নয়, তাদের জন্য তো বলা হলো ঠিক আছে, করুক, যোগ মিশ্রা ভক্তি করে মোক্ষ প্রাপ্ত করবে। এবং মোক্ষ মাত্র কাঙ্ক্ষীণাং যোগ মিশ্রাং ভক্তিম উপদিশ্য স্বজ্ঞানীনাং স্বমেব কাঙ্ক্ষতাং এক ভক্তির ইত্যুক্তাং শুদ্ধাং ভক্তিম উপদিশতি।
একভক্তির বিশিষ্যতে, এর আগে একভক্তি কথাটা বলা হয়েছে না? হুম। সেই একভক্তির ইত্যুক্তাং শুদ্ধাং ভক্তি, ওই একভক্তি বলতে শুদ্ধা ভক্তির কথা বলা হয়েছে, সেটা উপদেশ করছেন অনন্য আদি শ্লোকের দ্বারা। অনন্যেতি यो জানো অনন্য চেতা ন মত্ত অন্যস্মিন কর্মযোগাদিকে সাধনে স্বর্গ মোক্ষাদিকে সাধ্যে বা চেতয়স্য, অন্য সাধন অথবা অন্য সাধ্যের দিকে যার কোনো চিত্ত নেই। অন্য সাধন বলতে কর্ম যোগ আদি সাধনের মন নেই, আর কর্মের ফল যে স্বর্গ অথবা যোগের ফল যে মোক্ষ, সেই সাধ্যের প্রতিও যার কোনো চিত্তের বাসনা নেই। স মদেকাবিলাসবান, যে একমাত্র মদেকাবিলাসবান, যে একমাত্র আমার প্রতিও অভিলাষা করছে, আমাকেই অভিলাষা করছে, আমাকেই চাইছে। সততং সর্বদা দেশ কালাদি বিশুদ্ধি নৈরপেক্ষেণ, দেশ কাল শুদ্ধ কি না দেশ কালের অপেক্ষা রাখে না, না ভগবান, তাই তো? দেশ কালাদি বিশুদ্ধি নৈরপেক্ষেণ, শুদ্ধ হতেও পারে, দেশ কাল অশুদ্ধ হতে পারে, নৈরপেক্ষেণ, সেটার পরোয়া না করে, দেশ কালের দ্বারা নিরপেক্ষ থেকে। নিত্যসহ প্রত্যহং মাং যশোদাস অনন্ধয়ং নৃসিংহ রঘুনাথাদি রূপেণ বহুধা আবির্ভূতং সর্বেশ্বরম অতিমাত্র প্রিয়ং স্মরতি অর্চন জপাদিষু অনুসন্ধত্তে। এই পর্যন্ত বোঝো ভালো করে। এখানে তো অর্চন দেশ কাল, না কথাটা পুরো শোনো আগে। দেশ কালাদি বিশুদ্ধি নৈরপেক্ষেণ নিত্যসহ প্রত্যহং মাং যশোদাস্তনন্ধয়ং, মানে যশোদাস্তন্ন পাই, এভাবে চিন্তা করতে পারে, আবার অন্যভাবে। সেজন্য বলছেন নৃসিংহ রঘুনাথাদি রূপে না বহুধা আবির্ভূতম, আমি তো আবার সে নৃসিংহ রূপে, রঘুনাথ আদি বহু রূপে বহুধা ভাবে আবির্ভূত হয়েছি, বহু রূপে আবির্ভূত হয়েছি। সর্বেশ্বরম, সকলের ঈশ্বর, অতিমাত্র প্রিয়ম, অতিমাত্র প্রিয়ম, মানে ওইটাই প্রিয় আর ওইটা অতি প্রিয়, এই জন্য অতি মাত্র বলছে। অনেক থাকে কি, অনেকগুলো প্রিয় বস্তু আছে, তার মধ্যে এটা একটা অতি প্রিয়ম, কিন্তু এটা অতি মাত্র প্রিয়ম, মানে আমি একমাত্র অতি প্রিয়, আর কোনো কিছু প্রিয় নেই। স্মরতি অর্চন জপাদিষু অনুসন্ধাতে, স্মরতি নিত্যস, স্মরতি বলছে অর্চন জপ আদির দ্বারা অনুসন্ধান করে থাকেন। এখানে কিন্তু ওঙ্কারের কথা বললেন না। না, ওঙ্কারের কথা বলবে না তো, তো কারণটা দেখো, সে তো সরাসরি কৃষ্ণকে গেছে, মোক্ষ চাইছে না, তার কাছে পরমাত্মা ধ্যান করবে না সে। পরম ওঙ্কার তো এখানে শব্দ বাচ্চা রূপে বলেছে, পরমাত্মার বাচক ওঙ্কার, আমরা তো অস্বীকার করছি না, কিন্তু এখানে সাক্ষাৎ কৃষ্ণ বলবে সে। এই কথাটা দেখো, যশোদাস অনন্ধয়ম, সে তো সব ঠিক আছে, কিন্তু এখানে যে পর্যায়টা বলছে, এই যে অর্চন জপাদি, এই যে বলছে, এর দ্বারাই যে স্তনধায়, শোনো কথাটা পুরোটা বলতে দাও, সেন্টেন্স এখনো পুরো হয়নি। স্মরতি অর্চন জপাদিষু অনুসন্ধাতে, অর্চন জপের দ্বারা অনুসন্ধান করে থাকে। তস্যাহং তৎপ্রীতিজ্ঞঃ, আমি তাকে, তস্য তার প্রীতি আমি জানি, তৎপ্রীতিজ্ঞ, তার ভেতরে কতখানি আমার প্রতি প্রীতি আছে আমি জানি। তাহলে সুলভ সুখে না লভ্য, আমি তার কাছে খুব সুলভ হয়ে যাই, সুখে লভ্য হয়। সুলভ মানে সুখে না লভ্য। হ্যাঁ, কর্মানুষ্ঠান যোগাভ্যাসাদি দুঃখ সম্পর্ক অভাব, এখানে কর্মের যে দুঃখ বা যোগাভ্যাসের দুঃখ, সেগুলো ছাড়াই তার কাছে আমি সুলভ হয়ে যাই, তার কাছে প্রাপ্ত হয়ে যাই, সুলভ সুখে না লভ্য। তা সেটি, তাকে তো এইসব করতে হচ্ছে না, ওই যে সর্বধারণী সংযম মনোহৃদি মূর্ধা ধ্যাত মান আস্থিত যোগ ধারণ, আমি সব কঠিন ব্যাপার, তো কষ্ট করতে হচ্ছে। তস্যেতি সম্বন্ধ সামান্য ষষ্ঠী না লোকাব্যয় ইত্যাদি না কর্তৃত্বস্য প্রতিষেধাৎ, এখানে তস্য বলছে তার, তস্য অহং সুলভ, তার আমি সুলভ, এখানে কিন্তু ষষ্ঠী লোকাব্যয় নয়, বুঝতে পেরেছো? এখানে অনুবাদরা যা করে রেখেছে রে বাবা, হরি বলো হরি বলো, এই অনুবাদগুলো পড়বে না, অনুবাদে গোলমাল আছে এখানটা। সম্বন্ধে সামান্য ষষ্ঠী, এটা কিন্তু প্রথমা বিভক্তি এটি ব্যবহার হয়েছে। তার মানে সে আমার,
সে আমাকে পাবে, হুম। তার কাছে আমি সুলভ। কর্তরি তস্যা প্রতিষেধাৎ, এখানে তো কর্তা, যে করছে এই প্রকারের চিন্তন ভগবানের, সে তো এখানেও কর্তা, তো দুটো ক্রিয়ার কর্তা। দুটোকে ভাগ দেখিয়ে দিল, কি দুটোকে জীব আর ভাগ দেখিয়ে? জীব আর ভগবানের। হ্যাঁ, তো আরে থেকে গীতার গেল। সব জায়গায়, কোথায় গীতায় অদ্বৈত কোথায় আছে? গীতায় কোথাও নেই। জোর জবরদস্তি টেনে টুনে অদ্বৈত করলে তো হবে না, গীতায় অদ্বৈত কোথায় আছে? এখন এই এডিশনটা দেখলুম, সেই সেই মুখমন্ত্রটা সেই দেয়নি, আর বাকি দিয়েছে। আমার কাছে আর একটা এডিশন আছে এই শঙ্কর ভাষে, সেখানে পরিষ্কার লিখেছে অনুবাদক হরিকৃষ্ণ দাস গোয়েঙ্কা, খুব সম্ভব অনুবাদক ছিল এই গোয়েঙ্কার ভাই বলে। সে বলছে যে শঙ্কর ভাষে গীতার অর্থ কতখানি আছে আমাদের সঙ্গে। এখানে কিন্তু সেটা দেখছি না, এটা বদলে দিয়েছে, ওই লোকটাকে বদনাম হয়ে যাচ্ছে না, হুম। বলছে আমাদেরই এ করছিস, দাঁড়িয়ে ওড়াচ্ছিস। এই যে বললো তসা হোক, এখানে তার দেখো আমি আগে। সুলভ হয়ে যায়, তো তার যখন বললো কার এখানে, এইটাই বলছে, দেখোটা আগে, তাদিশস্য তস্য বিয়োগম অসহিষ্ণুর অহমেব তমাত্মানং দর্শয়ামি। সেই প্রকারের যে, অর্থাৎ যে অনন্য চেতা হয়ে আমাকে নিত্য স্মরণ করে, যশোদাস্তনন্দায় নৃসিংহ রঘুনাথ রূপেণ আবির্ভূতম অর্চনা জপাদিশ অনুসন্ধাত্বে, যে তার সেই প্রকারের লোকে তার বিয়োগম অসহিষ্ণু অহমেব, তার বিয়োগ আমি সহ্য করতে পারি না, তার থেকে আমি দূরে থাকতে পারি না, ভগবান বলছেন আমি থাকতে পারি না। সেই জন্য অহমেব তমাত্মানং দর্শয়ামি, আমিও তাকে নিজেকে দর্শন করাবো। ভগবান যতক্ষণ কোনো দর্শন না করাবো ততক্ষণ তাকে দর্শন দেখতে পাবে না। তাহলে ভগবান বলছে আমিও তাকে দেখাবো। তৎসাধন পরিপাকং তৎ প্রতিকূল নিরাসঞ্চ কুর্বন, এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো জানতে হবে তোমাকে। যোগী কি করছে? যোগ বলে না চাইব, কেননা মনটাকে নিরুদ্ধ করতে হবে, ইন্দ্রিয়গুলোকে বিষয় থেকে প্রত্যাহার করতে হবে, ইত্যাদি ব্যাপার আছে, নাহলে তো মনটা একাগ্র হবে না। তাহলে এর ক্ষেত্রে কি করে হবে? ভগবান বলছেন তৎসাধন পরিপাকম তৎ প্রতিকূল নিরাসঞ্চ কুর্বন, আমি তার সাধন পরিপাক করাবো, আমি তার প্রতিকূল নিরাশ করে দেবো। সেখানে যোগ চেষ্টা তাই করতে হচ্ছে না। এর আগে যে পূর্বপক্ষ ছিল, যে মনটা তো চলবে এদিক ওদিক, মনটাকে হৃদয় নিরুদ্ধ করে ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো আছে, বলছেন আমি তমাত্মানং দর্শে, আমি তাকে দেখা দেবো। কিভাবে দেখা দেবো? তার সাধন পরিপাক আমি করাবো। তার প্রতিকূল নিরাসঞ্চ কুর্বন, তার যে প্রতিকূল আছে, প্রতিকূলতা মানে ভগবত দর্শনের প্রতিকূল, তার মধ্যে যা কিছু আছে সেগুলো আমি নিরাশ করাবো। কেন না? আমি তার এটাতে বিয়োগে অসহিষ্ণু হয়ে যাব, আমি এরকম ভক্তের থেকে দূরে থাকতে পারবো না, এই জন্য আমি এগুলো করে তাকে আমাকে দর্শন করাবো। শ্রুতিশ্চৈব মাহ, এগুলো হচ্ছে শুদ্ধ ভক্তির সমস্ত ব্যাপার। শ্রুতিশ্চৈব মাহ যমে বৈশ বৃণুতে তেন লভ্যস্তস্যৈ স আত্মা বিবৃণুতে তনুম স্বাম, তিনি যাকে বরণ করে নেন, তিনি তাকে তিনি নিজেকে কি বলে, এটা নিজের স্বরূপ প্রকাশ করেন, আত্মা বিবৃণুতে তনুম স্বাম। ওই কথাটার এখানে প্রমাণ দিয়ে বলতে বিদ্যাভূষণ প্রভু বলছেন, এটা বেদের কথা, উপনিষদের কথা। নায়মাত্মা প্রবচনেন লভ্য না মেধায়া না বহুনা শ্রুতেনা আমি বৈশ বৃণুতে তেন লভ্য। তো ভগবান বলছেন কাকে আমি বরণ করি? ওই প্রকারের ভক্তকে আমি বরণ করি নিজের বলে। আর তার বিয়োগ আমি সহ্য করতে পারি না বলে, তার যা কিছু সাধনের বাকি আছে, পরিপক্কতা, সেগুলো আমি সাধন করে দিই, তার যা কিছু প্রতিকূলতা সেগুলো আমি নিরাশ করে দিই, করে দিয়ে তাকে দর্শন করে। তার প্রমাণ দিলেন শ্রুতিশ্চৈব মাহ, বেদে এই কথা বলা হয়েছে, উপনিষদে। স্বয়ং চ বক্ষ্যতি, ভগবানও বলছেন আগে, এটা আগে অধ্যায় আছে, দাদা আমি বুদ্ধি যোগং তম এন মা উপয়ান্তি, আমি তাকে বুদ্ধি যোগ দিই, তার দ্বারা সে আমার কাছে আসতে পারে। ইত্যাদি না কীদৃশস্য ইত্যাহ, তাহলে কিরকম লোকের ক্ষেত্রে করবে? নিত্যযুক্তস্য নিত্যেতি সর্বদা মদযোগং বাঞ্ছতঃ আশংসায়াং ভূতবচ্চ ইতি সূত্রাদ আশংসিত যোগে ভবিষ্যতে অপি তপ্রত্যয়। এখানে নিত্যযুক্তস্য বলে দিচ্ছে, এটা ভবিষ্যৎকালের ব্যাপার, কিন্তু আশংসিত যোগে, এখানে যেহেতু আশংসায়াং ভূতবচ্চ, এই সূত্র অনুযায়ী ভবিষ্যতে অপি ত্বক্ত প্রত্যয় লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়ে নিত্যযুক্তস্য যোগিন মদ দাস্য সখ্যাদি সম্বন্ধগত। এখানে যোগী বলতে কাকে বলা হচ্ছে? যে আমার সঙ্গে দাস্য সখ্য আদি, দাস্য সখ্য শুরু করে আরো আরো সম্বন্ধ আছে,
ভক্তি যোগের বাৎসল্য মধুর, হ্যাঁ কেবল ভক্তি যোগের কথা। হ্যাঁ শুদ্ধ ভক্তি যোগে। বুঝা গেল? মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম। মামোপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম। মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম। মামোপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম। নাপ্নুবন্তি মহাত্মানঃ সংসিদ্ধিং পরমাং গতঃ। নাপ্নুবন্তি মহাত্মানঃ সংসিদ্ধিং পরমাং গতিঃ। কি বলছো গতিগতা? নাপ্নুবন্তি মহাত্মানঃ সংসিদ্ধিং পরমাং গতঃ। নাপ্নুবন্তি মহাত্মানঃ সংসিদ্ধিং পরমাং গতঃ। মহাত্মানঃ মাম উপেত্য, মহাত্মাগণ আমাকে পাইয়া, পুনঃ দুঃখালয়ম মানে ক্লেশের আশ্রয় স্বরূপ অশাশ্বতম জন্ম অনিত্য জন্ম না আপনুবন্তি প্রাপ্ত হন না। তে পরমাম সিদ্ধিং গতঃ, তাহারা শ্রেষ্ঠ সিদ্ধি প্রাপ্ত হইয়াছেন। মহাত্মাগণ আমাকে প্রাপ্ত হইয়া পুনরায় দুঃখের আশ্রয় স্বরূপ অনিত্য জন্ম লাভ করেন না, কারণ তাহারা পরম সিদ্ধি প্রাপ্ত হইয়াছেন। মহাত্মা ভক্ত সকল, শিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আমাকে লাভ করো তো অনিত্য দুঃখালয়রূপ পুনর্জন্ম প্রাপ্ত হন না, যেহেতু তাহারা পরম সংসিদ্ধি লাভ করেন। অনন্য চিত্ততাই কেবল ভক্তির লক্ষণ। বোঝা গেল? অনন্য চিত্ততাই কেবল ভক্তির লক্ষণ। যোগ জ্ঞানাদির ভরসা পরিত্যাগ পূর্বক আমাকে যিনি অনন্য রূপে আশ্রয় করেন, তিনি কেবল ভক্তির অনুষ্ঠান করেন। যোগ জ্ঞানাদির ভরসা পরিত্যাগ পূর্বক আমাকে যিনি অনন্য রূপে আশ্রয় করেন, তিনি কেবল ভক্তির অনুষ্ঠান করেন। শ্রী বলদেব কি বলছেন? শঙ্করাচার্য দেখি কি বলছে এই জায়গাটায়, কি মায়াভাব টানে দেখি। মাম উপেত্য মাম ঈশ্বর উপেত্য মদ্ভাবম আপাদ্য পুনর্জন্ম পুনরুৎপত্তি ন প্রাপ্নুবন্তি কিং বিশিষ্টং পুনর্জন্ম ন প্রাপ্নুবন্তি ইতি তদ বিশেষণম আহ। আচ্ছা, পুনর্জন্মটা কিরকম তার বিশেষণ বলছে। পুনর্জন্মের বিশেষণ কি কি? দুঃখালয়ম, দুঃখানাম আধ্যাত্মিকাদীনাম আলয়ম আশ্রয়ম আলিয়ন্তে अस्मिन দুঃখানি ইতি দুঃখালয়ম জন্ম। আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক আদি এইসব দুঃখের আলয়। ন কেবলং দুঃখালয়ম অশাশ্বতম অনবস্থিত স্বরূপম চ ন আপনুবন্তি ঈদৃশং পুনর্জন্ম মহাত্মানো যতয়ঃ সংসিদ্ধিং মোক্ষাখ্যাং পরমাং প্রকৃষ্টং গতঃ প্রাপ্তঃ এ পুনঃ মাং ন প্রাপ্নুবন্তি তে পুনঃ আবর্তন্তে। এ তো খুব ভালো কথা হয়ে গেল, এতে তো কোনো বিরোধ নেই। যে আমাকে পায় সে আর এই জগতে গতাগতি করে না। যে আমাকে পায় না, এ পুনঃ মাং না প্রাপ্নুবন্তি তে পুনঃ আবর্তন্তে। যে আমাকে পাবে না সে আবার এই জগতে ভ্রমণ করবে। পুনরপি জানানাম পুনরপি মরণাম পুনরপি জানানি। চলো, এখানে তো কোনো বিরাট ব্যাপার কিছু নেই, এটা তো মেনে নেওয়া যায়, তাই তো? এখানে শ্রী বলদেব ভাষ্য দেখো, তাং লব্ধবত কিং ফলং স্যাৎ। হ্যাঁ, এর আগের কথাটা যেটা বলা হয়েছে, কি বলা হয়েছে? অনন্য চেতঃ সততং ওমাং স্মরতে নিত্যশঃ তস্যাহং সুলভ সুখেন লভ্য। সুখেন লাভ হলো তো, এবার তাং লব্ধবত কিং ফলং স্যাৎ, তাকে সুখে পাওয়া গেল, তারপরে কি ফল পাবো? ইতি অপেক্ষায় মাম ইতি মাম। সুলভ কথার অর্থ সুখে না কি করে? সুখেন লভ্য ইয়া সুলভ, সরল নৃত্য এইভাবেই করা হয়। সুখেন লভ্য সুলভ, দুর্লভ দুঃখেন লভ্য দুর্লভ। অনেক কষ্ট করে যেটাকে পেতে হয়, চট করে পাওয়া যায় না। অনায়াসে না মানে তাই, যেখানে আয়াস বিনা, আয়াস মানে প্রযত্ন, চেষ্টা ছাড়া যেটা পাওয়া যায় অনায়াসে না লভ্য। আয়াস সাধ্য যেটা, সেটা অনেক রকম পরিশ্রম করতে হয়, অনেক রকমের চেষ্টা করতে হয়, প্রযত্ন করতে হয়, তবে সেটা পাবে আয়াস সাধ্য। অনায়াস যেটা ওই সুলভ, প্রায় সমার্থক হিসেবে ব্যবহার হয়ে গেল।
তো এখানে শোনো কথাটাকে ভালো করে। মামুক্ত লক্ষণম উপেক্ষ্য প্রাপ্য, এই আগে যে বলা হয়েছে আমি কিরকম, আমাকে পেয়ে পুনঃ প্রপঞ্চে জন্ম না আপনবন্তি না বর্তন্তে ইত্যর্থ, এই জগতে আসে জন্ম লাভ করবে না। বোঝা গেল? কিদৃশম জন্ম, কিরকম জন্ম লাভ সে করবে না, আগে কি জন্ম লাভ করতে। ইত্যাদি দুঃখালয়ম গর্ভবাসাদি বহু ক্লেশপূর্ণম অশাশ্বতম অনিত্যম দৃষ্ট নষ্ট প্রায়ম শাশ্বতস্তু ধ্রুব নিত্য ইতি অমরঃ। দৃষ্ট নষ্ট প্রায় যতস্তে পরমাং সর্বোৎকৃষ্টাম, শাশ্বতস্তু ধ্রুব নিত্য, আমার কাছে বলা হয়েছে শাশ্বত মানে এটা ধ্রুব, এটা নিত্য। এখানে এই জগৎটাকে বলা হচ্ছে অশাশ্বতম, তাই তো। যতস্তে পরমাং সর্বোৎকৃষ্টাং সংসিদ্ধিং গতিং মামেব গতা লব্ধবন্তঃ, সর্বোৎকৃষ্ট গতি তারা লাভ করেছে। অব্যক্তক্ষর ইত্যুক্ত স্তমাহু পরমাং গতিম, আগে বলা হয়েছে না, ইতি বক্ষ্যতি, আগে বলা হবে, এটা এখন বলা হয়নি। অব্যক্তক্ষর ইত্যুক্ত স্তমাহু পরমাং গতিম। কিদি শাস্ত্রে মহাত্মান অতি উদার মনসঃ বিজ্ঞানানন্দনিধিং ভক্ত প্রসাদাভিমুখং ভক্তায়ত্ত সর্বস্বং মাং বিনা অন্যৎ শাস্ত্রাদিকম অগণয়ন্ত মদেক জীবা তব ভবন্তি অতস্তে মামেব সংসিদ্ধিং গতঃ। কিদি শাস্ত্রে মহাত্মান, এই মহাত্মাগুলো কি রকমের, অতি উদার মনস, অত্যন্ত উদার মনা মানে অত্যন্ত বিস্তৃত মনা, অত্যন্ত বুদ্ধিমান, যে অর্থেই বলো তুমি এখানে। বিজ্ঞানানন্দ নিধি, এখানে কিন্তু আরেকটা গোলমাল করেছে অনুবাদ, এই অনুবাদগুলো পড়বে না। এখানে উদার মানা মহাত্মাদের বিশেষণ, ভগবানের নয়। কারণ এখানে কেন ওটা মহাত্মাদের বিশেষণ নয়? উদার মানা দেখো দেখে লেখা আছে, ঠিক আছে ভাষ্যে, ওটা মহাত্মাদের বিশেষণ নয়, ভগবানের বিশেষণ। কেন বলছি আমি? ভগবানের বিষয় বস্তু চলছে, মহাত্মাদের বিষয় কথা চলছে না, উদার মানস মহাত্মার বিশেষণ। এখানে দেখো প্রথম প্রথম বিভক্তি, প্রথমা বিভক্তি আছে, বুঝতে পেরেছো? মহাত্মাদের বিষয়, মহাত্মান অতি উদার মনসঃ, এইটা মহাত্মার বিশেষণ, কারণ প্রথমা বিভক্তি। ভগবানের এখানে দ্বিতীয় বিভক্তি লাগানো হচ্ছে, কারণ ভগবানকে চিন্তা করবে, এরপর থেকে বিভক্তি, দ্বিতীয় বিভক্তি লাগলো। বিজ্ঞানানন্দনিধিং ভক্ত প্রসাদাভিমুখং, এগুলো সব ভগবানের বিশেষণ। কিন্তু উদার মনসে এখানে ভগবানের বিশেষণ হিসেবে লাগানো হয়নি, তাহলে এখানে প্রথমা বিভক্তি লাগলো কেন? এটা ভক্তের, কিন্তু এখানে অনুবাদে এটাকে হরি বলো। বুঝতে পেরেছো? কিদি শাস্ত্রে মহাত্মান, সেই মহাত্মাগণ কি প্রকারের? মহাত্মান অতি উদার মনসঃ, সেই মহাত্মাগণ অতি উদার মনসম্পন্ন, বিজ্ঞানানন্দ নিধিং ভক্ত প্রসাদাভিমুখং ভক্তায়ত্ত সর্বস্বং মাং বিনা, এগুলো সব ভগবানের বিশেষণ। বিজ্ঞান আনন্দ নিধি, ভক্ত প্রসাদে সবসময় উন্মুখ, ভক্তের প্রতি কৃপা করার জন্য উন্মুখ। ভক্তায়ত্ত সর্বস্ব, ভক্তই আমার সমস্ত কিছু দখল করে নিয়েছে, এই প্রকারের। আমি মাং আমাকে, বিনা অন্যৎ অন্য কোনো কিছু হইতে, শাস্ত্রাদিকম অগণয়ন্ত, শাস্ত্রী মানে ভগবানের সমান সম্পদশালী হওয়া বৈকুণ্ঠে গিয়ে। শাস্ত্রী এক প্রকারের মুক্তি, শাস্ত্রী, সেগুলোকে পর্যন্ত অগণয়ন্ত, সেগুলোকে কিছু গণে না, সেগুলোর জন্য কোনো অপেক্ষা রাখে না। মদেক জীবাতব, আমাকে একমাত্র জীবাতু করে, ভবন্তি অতস্তে মামেব সংসিদ্ধিং গতা, এই প্রকারে তারা থাকেন, হন, এই জন্য তারা আমাকেই সংসিদ্ধ রূপে প্রাপ্ত হন। সংসিদ্ধ রূপ আমাকেই প্রাপ্ত হন। যদি অন্যদিকে থাকে সেদিকে যাবে,
মুক্তির জন্য তাকে তো মুক্তি হবে আগে, যেন যোগ মিশ্রা ভক্তির ক্ষেত্রে বলা হলো, যারা আমার নামক সহায়। অত্র অনন্য চেতস অশ্ব স্বৈকান্তিন স্বনিষ্ঠেভ্য স্বভক্তেভ্য সৈশ্রমুচ্যতে। এইখানে অনন্য চেতস স্বৈকান্তিন স্বনিষ্ঠেভ্য স্বভক্তেভ্য সৈশ্রমুচ্যতে। এই অনন্য চেতস ইয়মাং কোথায় গেল, এর আগেরটা, তাই তো? অনন্য চেতা সততং ইয়মাং স্মরতি নিত্যশঃ তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিনা। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। অত্র অনন্য চেতস অশ্চ স্বৈকান্তিনঃ স্বৈকান্তিনেচ্চ শ্রেষ্ঠ স্বনিষ্ঠেভ্য স্বনিষ্ঠ ভক্তেচ্চ শ্রেষ্ঠ স্বভক্তেভ্য শ্রেষ্ঠ উচ্চতে। যত প্রকারের ভক্ত আছে ঐকান্তিন, স্বনিষ্ঠ, স্বভক্ত, এদের মধ্যে হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত যে অনন্য চেতা। এখানটা কিভাবে অনুবাদটা করা আছে? স্বভক্তেভ্য মানে এখানে কি কোন বিভক্তি লাগলে বলো তো দেখি? আপনার লেগেছে ভক্তের তো স্বভক্তের তো পঞ্চমী তৃতীয়া লেগেছে। তৃতীয়া বহু বচন বলো। বহু বচন। তৃতীয়া কি বহু বচন? মূর্খের মতো ব্যাকরণ পড়ে এইসব বলছো? হ্যাঁ, পঞ্চমী বহু বচন। পঞ্চমী এখানে ষষ্ঠীর হবে। স্বভক্ত আছে, নিজে বলেছে এদের মধ্যে উনি শ্রেষ্ঠ। পঞ্চম হলে এদের থেকে শ্রেষ্ঠ। অর্থাৎ যারা ঐকান্তি তারাও ভক্ত ভগবানের, তারা যে ভক্ত নয় তা তো নয়। এখানে ওই মেরু সরসব ন্যায় লাগবে না। মেরু সরসব ন্যায় যদি হতো, এর আগে এক জায়গায় মেরু সরসব ন্যায় ব্যবহার হয়েছে না? ষষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোকে। অর্থাৎ সর্ষেগুলোর মধ্যে ছোট বড় আছে, কিন্তু ওটা রামানুজ মেরু সরসব ন্যায় ব্যবহার করেছেন। এখানে ইনি অন্যভাবে উদাহরণটা দিয়েছেন, স্বর্ণগিরি আর সাধারণ পর্বতের কথা বলেছেন। রামানুজ তারপরে মেরু সরসব ন্যায় দিয়ে দিয়েছেন ওখানে তার ভাষ্যে। অর্থাৎ সর্ষেগুলোর মধ্যে ছোট বড় থাকে, তার মধ্যে তুলনামূলক কোনটা বড় কোনটা ছোট, এই যে তপস্বী বধিকয়, ওই জ্ঞানী ভবি মাধবিকয়, জ্ঞানী জ্ঞানী আদি, এদের মধ্যে ছোট বড় শ্রেষ্ঠত্ব অবলত্ব আছে। কিন্তু যদি মেরু পর্বতের সঙ্গে তুলনা হয়, তা সব সর্ষেগুলোকেই তার থেকে ছোট বলা হবে, তার মধ্যে ছোট বড় দেখা যাবে না। একে বলা হয় মেরু সরসব ন্যায়। মেরুর সঙ্গে তুলনা করলে আর বলবে এই সর্ষেগুলো এটা চেয়ে এটা বড়, এটা চেয়ে এটা বড়, বলবে এই সর্ষেগুলো সব ছোট, এই সর্ষেগুলোর চেয়ে মেরু পর্বত বড়। এবার সেই সর্ষেগুলোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট, সেখানে আর সেটা বিচার হবে না। হ্যাঁ, স্বর্ণগিরি আর সাধারণ পর্বত। হ্যাঁ, ওটা বলদ বিদ্যাভূষণের উদাহরণ। মেরু সরসব ন্যায়টা দিয়েছেন রামানুজ স্বামী। ওখানটায় আপনার বলদেব বিদ্যাভূষণ পর্বতেও কিছুটা মিল আছে, কিন্তু রামানুজ স্বামীর তো একদমই মিল নেই। পর্বত তো বটে, স্বর্ণ হলো পর্বত তো বটে না। এখানে ব্যাপারটা বোঝো ভালো করে। স্বরূপতঃ ভগবত প্রাপ্তির উপায় বলে বলদেব এগুলোকে স্বীকার করে তবেই পর্বত বলছেন, কিন্তু রামানুজ এগুলোকে ভগবত প্রাপ্তির উপায় বলেই বলছেন না, ভক্তির সর্বোচ্চতা দেখাবার জন্য যে এটা মেরু, এগুলো সব সরষে। এগুলো আচার্যদের অভিপ্রায় তোমায় বুঝতে হবে। আসলে দেখতে গেলে এটা কেন বলছেন, কারণ জীব গোস্বামী প্রভুকে আমাদের অনুসরণ করতে হবে, তিনি সিদ্ধান্ত আচার্য। সন্দর্ভ যখন পড়বে বা জীব গোস্বামী প্রভু অন্যান্য গ্রন্থ যখন পড়বে, তখন দেখবে উনি কিন্তু ওই জ্ঞান মার্গকেও একটা মুক্তির উপায় বলেছেন, বলেননি তা নয়। বুঝতে পেরেছ? অতএব যদি কেউ জ্ঞান মার্গে উপাসনা করে, মুক্তি তো হবে তার। সৎসঙ্গ দুই প্রকারের বলেছেন, মুমুক্ষু, ওই জায়গাটা মনে করি ভক্তি সন্দর্ভে আছে ওটা। কিন্তু রামানুজ ওগুলোকে কোনো গণনার মধ্যেই ধরছেন না ভক্তির কাছে, সব জ্ঞান ফ্যান মাতানা এগুলো সব। ওই জন্য মেরু সরসব ন্যায় লাগিয়েছেন। মুক্তির কারণ তো মানে কোথায় মানে? রামানুজ যেটা বলতে চেয়েছেন যে ভক্তির কাছে এগুলো অতি তুচ্ছ, তার সমান পর্যায়ে আসে না। মুক্তির কারণ বিচার করেই বলদেব বিদ্যাভূষণ ওখানে মেরু সরসব ন্যায় না লাগিয়ে মাটির পর্বত মানে সাধারণ পর্বত আর স্বর্ণগিরি এই উদাহরণ দিয়ে দেখিয়েছেন। দাম অনেক পার্থক্য, স্বরূপতে এটাও পাহাড় ওটাও পাহাড়, এটাও মুক্তির একটা উপায়, ওটাও মোক্ষের একটা উপায় বলা যায়,
কিন্তু তুলনামূলকভাবে দেখতে গেলে ওর কাছে এগুলো কিছুই না, কিছুই না। কিছুই না। হুম। একটা সোনার পর্বতের দাম কত? একটা পর্বতে কি আছে? কিছু মাটি পাহাড় হিসেবে আছে। অর্থাৎ ওই মুক্তির কাছে এই মুক্তিগুলো অতি তুচ্ছ ফল দেবে। হুম। একটা পর্বত থেকে এক টুকরো তুমি সেখান থেকে খুঁড়ে নিয়ে এলে তো সাধারণ পর্বতে কতগুলো পাথর মাটি পাবে, আর সোনার পর্বত থেকে একটা তাল নিয়ে এলে সেই টাকায় একটা পর্বত কেনা হয়ে যাবে তোমার। এরকম সাধারণ জগতের বিচারে বলছে। সেই জন্যে আমাদের সিদ্ধান্তে কি বলা হচ্ছে, এগুলো তোমার চৈতন্য চরিতামৃত পড়ে গিয়ে পড়লে এগুলো বুঝতে পারবে। আর এখন যদি চৈতন্য চরিতামৃত পড়ে সব না পড়ে, তখন কতগুলো গল্প বলা উলু 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 চলবে। কারণ বলছে যে ব্রহ্মানন্দ তার আগে খাতোদক সম আছে না, এই কথাটা? ব্রহ্মানন্দ খাতোদক সম মানে কি? একটা ছোট্ট গাড্ডার মধ্যে জল জমে থাকে, ওটাও জল। আর সমুদ্রের মধ্যে জল আছে, অমৃত সিন্ধু মনে করো মিষ্টি জলে একটা সমুদ্র আছে, তাতেও জল আছে। তো দুটোই কিন্তু অপ্রাকৃত আনন্দ, জড় আনন্দ নয়। সেই হিসেবে দুটো সাদৃশ্য। কিন্তু একটা খাতোদকে কতটুকু জল থাকে? একটা গাড্ডার মধ্যে কতটুকু জল থাকে? সামান্য গর্তের মধ্যে। আর সমুদ্রে কত জল আছে? এইগুলো তত্ত্বগুলো বিচার করেই চৈতন্য চরিতামৃতে বা এই সমস্ত আচার্যরা এই কথাগুলো বলেছেন, আজেবাজে কথা বলেননি। কেননা আমরা দুটোকে, রামানুজ তো ওই খাতোদকটাকে উদক বলি একরকম স্বীকার করতে রাজি নন দেখতে গেলে, মেরুসর সব ন্যায় দিয়ে। হুম। কিন্তু পরবর্তীকালে রামানুজ সম্প্রদায় লোকাচার্য স্বামী যে ওই গ্রন্থটা আছে বোধহয় আমাদের কোর্সে, ওটা পড়েছি আমি, ওটা হলো মানে পাঁচটা উপায় স্বীকার করেছেন। আমাদের কর্মমিশ্র জ্ঞানমিশ্র এগুলোকে বৈকুণ্ঠপাতি উপায় বলে স্বীকার করছেন। কিন্তু রামানুজ যে গীতা ভাষ্যে যেটা বলেছেন, তাতে উনি একবারে মেরুসর সব ন্যায়েতে অন্য যা কিছু সাধন সেগুলোকে কোনো গণ্যের মধ্যে ধরেননি। সাদৃশ্যতাময়িত্ব নেই ওখানে। হুম, হুম। সাদৃশ্য নেই তো। সর্ষে কোথায়, মেরু কোথায়? হুম। এবার সর্ষের মধ্যে বড় ছোট কি দেখতে যাবো? যেখানে মেরুর সঙ্গে তুলনা হবে সেখানে সর্ষের মধ্যে বড় ছোট থাকে। সব সর্ষেগুলো দানাগুলো এক মাপের হয় না। কিন্তু মেরু সর্ষে আমরা দেখতে গেলে ওইখানে উনি পঞ্চমী বিভক্তি ওই জন্য বলেছেন। পঞ্চমী অর্থে ষষ্ঠী। যদি ষষ্ঠী বিভক্তি, সংখ্যাতে যখন ষষ্ঠী বিভক্তি ধরছেন, মানে এই সাধনগুলোর মধ্যে ভক্তিটা শ্রেষ্ঠ, তাই তো? তাহলে ওটাও ওর মধ্যে অন্যতম একটা সাধন। কথাটা বোঝো, এদের মধ্যে এই ষষ্ঠী বিভক্তি এখানে প্রয়োগ। হুম। আর বলদেব বিদ্যাভূষণ বলছেন না, এখানে ষষ্ঠী নয়, এখানে পঞ্চমী অর্থে এদের থেকে এই সকল সাধন হইতে। রামানুজ ওই কথা বলছেন, কথাটা শোনো না, দুটোর মধ্যে অনেক পার্থক্য। না, পার্থক্য তো আছে। এক ক্যাটাগরিতে হলে তখন তুমি ষষ্ঠী বিভক্তি লাগাবে, এক শ্রেণীতে হলে। শঙ্করাচার্য তো অন্য মত, যদিও তিনি ওইখানে একটুখানি বলেও দিয়েছেন যে বাসুদেব ভক্তদের একটা শ্রেষ্ঠত্ব আছে, অন্যান্য দেবতাদের উপাসনা আছে, হুম। একটা দেয়া আছে কথা, যেটা পঞ্চোপাসনার বিরোধী কথা। হুম। পঞ্চোপাসনাতে বলছে যার কারোর করো, পাঁচজনের কারোকে করো, একই রকম। ইষ্ট একই রকম ফল পাবে। কিন্তু শঙ্করাচার্য তার ভাষ্যে সে কথা বলেননি মোটেই। এইসব পয়েন্টও জেনে রাখবে। মায়াবাদীর মুখ থুবড়ে দেওয়ার মতো পয়েন্ট, পঞ্চোপাসকের মুখ থুবড়ে দেওয়ার মতো পয়েন্ট। তোমরা বলছো গণেশের পূজা, রুদ্রের পূজা, যারই পূজা করো না কেন একই ফল পাবে, তো তোমাদের আচার্য শঙ্করাচার্য এই কথাটা লিখলেন কি জন্য ওখানে? দেখো কি তার। হুম। এই জন্য শঙ্কর ভাষ্যের পড়ার দরকার আছে। মায়াবাদী ভাষ্য পড়িলে হয় সর্বনাশ। কখন? যখন তুমি মায়াবাদী হওয়ার জন্য মায়াবাদী ভাষ্য পড়ছো। যখন তুমি এগুলোর সঙ্গে দেখবে বেদান্তে, তো দেখতে হবে এগুলো, নাহলে তুমি তাদের মুখ চুপ করাতে পারবে না। তো সেই শঙ্করাচার্য যিনি পঞ্চোপাসনাকে প্রবর্তন করেছেন বলে ওরা বলে থাকে স্মার্টরা, সেই শঙ্করাচার্য এই কথাটা বললেন কি করে যে বাসুদেব ভক্তদের বৈশিষ্ট্য আর শ্রেষ্ঠত্ব আছে। রুদ্র আদিত্য আদি এদের উপাসনা আছে, বাসুদেব উপাসনা যারা করে শ্রেষ্ঠ, সেখান তো বলছেন। কিন্তু ওখানে উনি শঙ্করাচার্য ওইখানেও মেরুসর সব ন্যায় বা ওই যে বলদেব বিদ্যাভূষণ প্রভুর মতো ষষ্ঠী ষষ্ঠী ধরেছেন। ষষ্ঠী বিভক্তি প্রয়োগ হয়েছে, মানে এগুলো সব বিভিন্ন প্রকারের সাধন, তার মধ্যে এটা শ্রেষ্ঠ। যোগী নাম অভি সর্বেষাং মদ্গতে না অন্তরাত্মনা। আর এই যোগী নাম অভি সর্বেষাংয়ে বলদেব বিদ্যাভূষণ এবং রামানুজ স্বামী একে পঞ্চমী অর্থে ষষ্ঠী ধরছেন। আছে এরকম, দেখবে তোমার যখন ওই কারো বিভক্তি প্রকরণে যাবে কখনো কখনো এরকম প্রয়োগ হয়। পঞ্চমীর অর্থে ষষ্ঠী প্রয়োগ হয়েছে। পঞ্চমী মানে কি? এই হইতে। যোগী নাম অপি সর্বেষাং, সমস্ত যোগীদের হইতে ইনি শ্রেষ্ঠ, এক শ্রেণীর নয় ভক্ত। শ্রদ্ধাবান ভজতে যমাং সমযুক্ততম মত। রামানুজ তো বাকিগুলোকে একদম সোর্সের মধ্যে ফেলে দিলেন। রামানুজাচার্য তো ভক্তির সঙ্গে জ্ঞান, মানে জ্ঞান ইত্যাদি ইত্যাদির যে মানে সাধ্য বিষয়বস্তু ওটা তুলনা করছে, সাধন বস্তুর যে তত্ত্ব তো সেটা তুলনা তো করছে না। ওই জন্য হয়তো দিয়েছে ভক্তি। সাধনেরই কথা এখানে বলা হয়েছে তো।
যদি যদি বলে যে শস্যের মধ্যে তাহলে তো কিছু একটা মানতে হচ্ছে না, এটার দ্বারা হয়। হ্যাঁ, শুধু কি অস্বীকার করছে? রামানুজ- আমরা তো অস্বীকার করছি না, না হয়, রামানুজ তো কথাটা মানছে বোঝো না। ভালো করে। রামানুজ তো মানছে যে এই শস্যের দ্বারা এই যে জ্ঞান কে অস্বীকার করছে? পঞ্চমী অর্থে ষষ্ঠী বলছেন, কথাটা ভালো ভালো করে। পুরোপুরি তো পঞ্চমী সরাচ্ছে অর্থ না। মানে কি? পঞ্চমী অর্থ মানে এরা এক শ্রেণীর নয়, এদের থেকেও শ্রেষ্ঠ। সর্বেশাং যোগিনামপি, সমস্ত প্রকার যোগীর থেকে শ্রেষ্ঠ, আর সমস্ত প্রকার যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। এই দুটো কথার মধ্যে কতখানি পার্থক্য হয়ে গেল? সমস্ত প্রকার যোগীদের মধ্যে ইনি শ্রেষ্ঠ, আর সমস্ত প্রকার যোগীদের থেকে ইনি শ্রেষ্ঠ। আলাদা। ব্যাস, ওইখানে পঞ্চমী লাগবে। হুম। তো এখানে পঞ্চমী না লাগিয়ে ভগবান কিন্তু ষষ্ঠী বলেছেন। এনারা লক্ষ্য না করেছেন, রামানুজ স্বামী এবং বলদেব বিদ্যাভূষণ। কেন লক্ষ্য না করলেন? কি তা না হলে পূর্বাপর সঙ্গতি থাকবে না। যদি সব যোগীর মধ্যে ওকে ফেলে দাও, তো তাহলে ভগবানের অত্যন্ত প্রিয় এ, অন্যগুলো নয়। তো রামানুজ এটা আরো চরমতা দেখাবার জন্য এ তো বলছেন না যে যারা কিছু হয় না কিছু প্রাপ্তি হয়, কিন্তু ওই রকম। ভক্তির বিশিষ্টতা বেশি করে দেখিয়েছে। এবার এই সরসবনাটা এই জন্য দেখিয়েছেন, সরসবনাটা এই জন্য দেখিয়েছেন রামানুজ স্বামী, কি এইগুলোর শ্রেণীতেই পড়ে না। মেরু পর্বত আর এই কতগুলো সর্ষে, তার মধ্যে ছোট বড় আছে বটে। এই যে তপস্বী অধিক যোগী জ্ঞানী ভ্যোপি মাতাবধি কাহা কার্মী ভ্যস্য আধিক যোগী ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কথা বলা হয়েছে, এই যোগীদের শ্রেণীতে পড়ে নয় ভক্তি যোগী। শ্রদ্ধাবান ভজতে যোমাং সময়যুক্ত তমা মাতা, ওই জন্য মেরু সরসব না, এই জন্য এগুলোকে আর গণনা করা হচ্ছে না। অতএব এদের মধ্যে বললে ষষ্ঠী বিভক্তি বললে এটা ভুল হবে, ওই জন্য পঞ্চমী অর্থে ষষ্ঠী। আর বলদেব বিদ্যাভূষণ প্রভু বলছেন হ্যাঁ এগুলোর তো কিছু কিছু মূল্য আছে, মুক্ত হতে পারে জ্ঞান মার্গের দ্বারা, ওটা তো জীব গোস্বামী স্বীকার করেছেন, করেননি তা না। সেই জন্য উনি ওই সাধারণ পর্বত আর মেরু পর্বতের মধ্যে তুলনা দিয়ে বলছেন পঞ্চমী অর্থে ষষ্ঠী। অর্থাৎ মেরু আমি পর্বত, বিশেষ স্বর্ণ কিছু পর্বত, difference বুঝতে পারছি না এর মধ্যে। একবারে বক্তের চালাক ছেলে বুঝতে পারছো না কেন?